নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক প্রকার মুমিনের কবরে কোনো প্রশ্ন হয় না, কোনো ফিতনা হয় না। এরা কারা জানো? এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। অর্থ শোনার আগে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যারা জুমার রাতে আর জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাদের কবরেও কোনো ফিতনা দেয় না, ওদের কবরটাও জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক বেনামাজি মারা যায় না? না। সুদ করে মারা যায় না? তাইলে এই হাদিসটা কেমন হইলো বলতো দেখি? হ্যাঁ, কিভাবে পছন্দ করলো? হ্যাঁ, আল্লাহ কইলো কে সুদ করে তো জুমার দিনে মারা যায় না, কাফের মুশরিক তো মারা যায়। প্রশ্ন আপনাদের আসতেছে, এটা আসতেছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হন নাই? না না। তো সালামের উত্তরের আওয়াজে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছেন আপনারা। উত্তরটা একটু জোরে সোরে দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার আওয়াজ দিয়েছেন। সেই সাথে রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, মেহরবানি করে এদিক ওদিক ঘোরাফেরা না করে একটু বসেন। যদি আলোচনা খারাপ লাগে 5-10 মিনিট শোনেন, তারপরে খারাপ লাগে উঠে চলে যায় না, আমি কাউকে বাধা দেবো না। কারণ আমার আলোচনা ভালো না লাগলে এখানে রাত জেগে বসে থাকার কোনো দরকার আছে না। এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, ভাবতেছেন কি করবো, ঢুকবো কি ঢুকবো না, ঢুকলে আর বের হতে দেবে কিনা, কোনো সমস্যা নাই, আপনি ঢোকেন। যদি আলোচনা খারাপ লাগে তারপরে বের হয়ে চলে যায়। আর আমার বিশ্বাস, যখন কোরআন হাদিস থেকে কথা হবে তখন ঈমানটা বাড়তে থাকবে। আর ঈমান যখন বাড়তে থাকবে তখন যত শুনবেন তত শুনতে মন চাইবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে নবীজির কথা অনুযায়ী এটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে এই জান্নাতের বাগানে যারা আমরা বসেছি তারা জান্নাতি মেহমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে বসার মতো মনোনীত করেছেন, উপযুক্ত মনে করেছেন, বিধায় দুনিয়ার জান্নাতের বাগানে আমাদেরকে ঢোকার তৌফিক দিয়েছেন। আমাদের বিশ্বাস, আমাদের আশা, আল্লাহ চূড়ান্ত জান্নাতেও আমাদেরকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার জান্নাতের বাগানে যারা ঢুকতে চায় না বা ঢোকার হিম্মত হয় না, চূড়ান্ত জান্নাতের বাগানে ঢোকার আশা বোকামি আর মূর্খতা ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কি? এজন্য যারা ঘোরাফেরা করছেন আশেপাশে রাস্তাঘাটে, আমি তাদেরকে বলবো, আগামীকাল হয়তো এটা দুনিয়ার সাধারণ মাঠ হবে, অথবা উঠান হবে, অথবা একটা সাধারণ ক্ষেত হবে, কিন্তু যতক্ষণ কোরআন হাদিস থেকে কথা হবে ততক্ষণ এটা জান্নাতের বাগানে পরিণত হবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব জান্নাতি মেহমান যারা হতে চান সবাইকে আহ্বান করছি। এত সুন্দর আয়োজন, কিন্তু উপস্থিতি একেবারে কম। বিশেষ করে এই মাঝখানের জায়গাটা কি দোষ করলো? আপনারা কি বুঝতে পারছেন যে এই জায়গায় গজব নাজিল হতে পারে নাকি? নাকি বোমা টোমা আছে এই জায়গায়? এই জায়গায় কি অপরাধ করছে? এখানে বসতেছেন যে এখান থেকে বের হয়ে যেতে আমাদের সুবিধা হবে, তাই তো? কোনো সমস্যা নেই, আমি সেই কোয়ালিটির বক্তাই নয় যে আপনি উঠে গেলে আমি আপনাকে বাধা দিব। তবে আমার আল্লাহ পাকের শুকরিয়া যে আমার মাহফিল থেকে লোক ওঠে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জন্য আসেন, বসেন, আপনার ওঠার প্রয়োজন হবে না। এই যে একটু সুন্দর একটা জায়গা করে দেন, ফাঁকা জায়গা থাকলে পরে আলোচনা মন চায় না, আলোচনার জন্য একটা যে এসকের দরকার, এটা আসে না ভিতরে। এই জন্য একটু আটোসাটো হয়ে বসেন। আটোসাটো হয়ে আমার কাছাকাছি যত আসবেন, আমার আপনাকে তত বেশি আপন করে নিতে পারবো। আর আপনি যত আমার আপন হবেন, আমি তত মন খুলে আপনাকে কথা বলতে পারবো। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে করতেছিলেন সূরা নজম থেকে। আলহামদুলিল্লাহ, আমি হুজুরের নেখাত কামনা করছি এবং আপনারা ধৈর্য সহকারে শুনতেছিলেন, এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। একটু সুন্দর পরিবেশ করে দেন, আমি আপনাদেরকে নিয়ে সুন্দর একটি সাবজেক্ট নিয়ে, সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। কয়েকজন আসছে না, পিছনে যারা বসে আছেন ওরা চিন্তা করছে গরম জায়গা, ঠান্ডা জায়গায় গরম করছি, আর কি ঠান্ডা জায়গায় যাওয়া যায়? মাটিও ঠান্ডা, ভেজা ভেজা মাটি, এই জন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে। কষ্ট হলে দরকার নাই, বসে থাকেন। আর যদি কষ্ট না হয় তাহলে আরেকটু উঠে আসেন যারা এই সাইডে আছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আরেকটু জোরে করে আমিন, আরেকটু জোরে করে আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على رسولنا محمد اللهم صل وعلى حبيبنا محمد শুধুঘোষ আর অবিচারে মদজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে চলছে বাংলার এ জমিন বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন মোরা আজ জাগবো না জাগবো কালে এইভাবে দিন গেল চলে আজ করবো না করবো কালে এইভাবে দিন গেল চলে কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি একদিন তোমার আমার দেহ হবে মাটি থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হচ্ছে একসাথে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ
ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো বলেন, জয়পুরহাটের মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন রাঙাও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন সাজাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে, ঠিক কিনা বলে? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন সাজাও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন রাঙাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর, ঠিক কিনা বলেন? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। উঠের পিঠে চাকর নিয়ে, উঠের পিঠে চাকর তুলে নেতা হলেন রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন সাজাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর থানার অন্তর্গত পূর্ব নারায়ণপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে অত্র গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের স্থানে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ জাফর আলী মন্ডল, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজার রহমান, আল্লাহ পাক তাকে ইলমের মধ্যে হায়াতের মধ্যে আরো বরকত দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তির নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আল্লাহ সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করে দিন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ যারা এসেছেন, আসতেছেন এবং আসবেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন।
আমার সামনে বসা, আমার ডানে বামে বসা, দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বি নেজাম, স্নেহের কচি ও কাঁচা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দিনই মাহফিলে, দিনই বৈঠকে আমাদেরকে এত রাত পর্যন্ত বসিয়ে রাখলেন। সে আল্লাহ পাকের প্রতি আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলে বান্দা, মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ কত খুশি হই জানো? আমি আল্লাহ তোমাকে বলি শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু কোন মাখলুকাত সৃষ্টির সময় আমি আল্লাহ পাকের হাত লাগাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু নিয়ত করতাম আর বলতাম কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার সময় আমি আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আসমান সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতা সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জিন জাতি সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টির সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কুন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে দেখে দেখে পুরো আপদ মস্তকটাকে আমি আল্লাহ নিজের মতো করে সাজিয়েছি। আমি আসমান সৃষ্টি করে কোথাও কোরআনের প্রশংসা করে বলি নাই যে আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ফেরেশতা জাতি সৃষ্টি করে কোথাও প্রশংসা করে বলি নাই যে ফেরেশতার আকার আকৃতি আমি আল্লাহ সুন্দর করে দিয়েছি। জিন জাতিকে সৃষ্টি করেও তার প্রশংসা আমি আল্লাহ করি নাই। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় প্রায় চারটা কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকে সুন্দর করে বানিয়েছি। তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে লাগানো, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া আমি আল্লাহ নিজের হাতে লাগাইছি। আর বারবার তাকায় দেখছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবানও লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মায়ের থেকে বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, এই খুশির মাত্রা যদি হয় অল্প সময়ের জন্য, এই অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে জান্নাতি করে দেয়। বলে বলেন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেবো আমরা। আমাদের আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ওরা যেন বুঝতে পারে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে বসে গেছে, আমরাও গিয়ে সেই জান্নাতের বাগানে বসবো ইনশাআল্লাহ। এরকম একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি সুনীল নীলাভ নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপীলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এরা ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কোরআনের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের উপর সন্তুষ্ট হয়েছি আর ওদের জন্য তোমার কাছে দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, এই যুব সমাজদেরকে কবুল না করবে, এই মুরব্বীদেরকে কবুল না করবে, এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে শুধুমাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারা শুয়ে উম্মতের জন্যই কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী আল্লাহর আরশের সামনে সিজদায় করে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না, যতক্ষণ জোরে কোন সুবহানাল্লাহ। নাম খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সুরত, আমার নবীর সিরাত সম্বন্ধে যখন আলোচনা করি আমাদের ঈমান অটোমেটিক বেড়ে যায়, কথা বলেন ঠিক কি না? নবীজির সুরত কেমন আমাদের জানতে মন চায় না? কি বলেন, জানতে মন চায় না? শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন আমরা পড়ি তখন নবীজির সুরত মনের মণিকোঠায় একটা অবয়ব দাঁড়িয়ে যায়, আর এই হাদিসগুলো নিয়ে অবয়বের উপরে সাজানো হয়, মনে হয় যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দুনিয়ার জমিনে এত সুদর্শন, এত স্মার্ট মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। আমার নবী ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ, গায়ের রং ছিল দুধে আলতা মেশানো পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে চকচকে। নবীজির মাথার চুল ছিল কালো ঘন, হালকা হালকা কোঁকড়ানো, কখনো বা কাঁধ পর্যন্ত, কখনো বা কানের লতি পর্যন্ত প্রলম্বিত। ওই চুলে যখন তেল দিয়ে আঁচড়াতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে চুলগুলো ঢেউ খেলছে। নবীজির মাথা ছিল তুলনামূলক একটু বড়, কপাল ছিল বড় উঁচু এবং ভুরুগুলো ছিল জোড়া ধনুকের মতো বাঁকা। নবীজির চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙে, এক একটা পাপড়ির মতো। যখন ওই চোখে পলক পড়তো মনে হতো মৃদুমন্দ বাতাসে ওই পাপড়িগুলো যেন দোল খাচ্ছে। নবীজির চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সাদা অংশ ছিল শুভ্র সাদা। নবীজির চোখে সবসময় সুরমা লাগানো থাকতো। নবীজির নাক ছিল খাড়া চিকন সরু, নবীজির চিকন ওই নাকের নিচে ছিল চিকন সরু গোফ, আর ওই গোফের নিচে ছিল মায়াবী রঙের দুইটা ঠোঁট। যখন ওই ঠোঁট দিয়ে তিনি মুচকি হাসতেন গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, মনে হতো আসমান থেকে যেন বিজলি চমকাচ্ছে। নবীজির দাড়ি মোবারক ছিল কালো ঘন, বক্ষ পর্যন্ত প্রশস্ত। নবীজির বীর বাহাদুরের মতো বক্ষ ছিল, দু কাঁধ ছিল প্রশস্ত, আর ওই কাঁধের মাঝেই ছিল, দুই কাঁধের মাঝে একটা ছোট্ট উঁচু মাংসখণ্ড, যেটাকে বলা হতো মাহরে নবুওয়াত, যেখানে পরিষ্কার ভাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন উম্মাহাতুল মুমিনিনরা, আমাদের আম্মা জানেরা কাচের শিশি নিয়ে দৌড়াইতো, নবীজির ওই ঘামগুলোকে সংরক্ষণ করে রাখতো। কখনো বা ঈদের দিনে, কখনো বা বিয়ের অনুষ্ঠানে ওই ঘামগুলোকে আতর হিসাবে, পারফিউম হিসাবে ব্যবহার করতো। নবীজির সুরত নিয়ে আলোচনা করলে আপনারা সারা রাত বসে বসে শুনবেন, নবীজির প্রতি ভালোবাসা বাড়তেই থাকবে। নবীজির সুরত এটা প্রশংসনীয়, এটা আমরা অনুকরণ করতে পারবো না, কিন্তু নবীজির সিরাত যেটা, এর নাম ইচ্ছা করলে আমরা পালন করতে পারবো, এটাকে ইচ্ছা করলেই আমরা অনুকরণ করতে পারবো। আমি আপনাদেরকে সব দিক বিভাগ বিবেচনা করে আজকে আমি আপনাদের সামনে একটা চমৎকার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আপনারা কি অন্তত ঘন্টাখানেক সময় আমাকে দিতে রাজি আছেন ভাই? হ্যাঁ, বেশি সময়? আচ্ছা, 1 ঘন্টা তো থাকে, তারপরে যদি শুনতে মন চায় শুনবেন, আর যদি না মন চায় মোনাজাত করে দেবো, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাবো, নাকি বলেন? তো আলোচনার শুরুতে 2 হাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেবো না, পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় তাকবীর দিলে কি কোনো সমস্যা হয়? কেউ রাজাকার বলে না তো, জঙ্গিবাদ বলে আর গালি দেয় না তো? এতদিন দিত, এখন তো আর কেউ নাই, সেদিন তো পিছন দিয়ে চলে গেছে, নাকি না? তাকবীরের আওয়াজ দিলে মুমিনের ঈমান বাড়ে, আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হয়। সুবহানাল্লাহ বললেন। এই বাংলার জমিন এখন 96% মুসলমান বসবাস করে, অথচ এত মুসলমান ছিল না ইতিপূর্বে। বিভিন্ন আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে এসে ইসলাম প্রচার করেছিল যখন, এই বাংলার জমিনে হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল তখন। এই মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, মুসলমানদেরকে কোরবানির সময় গরু জবাই করতে দিত না, মসজিদে আজান দিতে দিত না। কোনো মুসলমান যদি কোরবানির সময় গরু জবাই করত, ওই মুসলমান সন্তানকে ধরে নিয়ে এসে গরুর মতোই জবাই করে দিত। বেঈমান গৌরবদের ইতিহাস আপনারা জানেন। আল্লাহর ওলি শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে বাংলার জমিনে প্রবেশ করেছিল যখন, বেঈমান গৌর গোবিন্দ ঘোষণা করেছিলেন তখন, রে টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, এই বাংলার জমিন থেকে ভেগে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিন হবে না। আল্লাহর ওলি শাহজালাল সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিল, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার তো শূন্য নাই, মনে করেছো তোমার মতো আমার তো জনপ্রিয়তা নাই, ভারী ভারী অস্ত্র নাই,
ভেবে নিও না যে খালি হাতে এসেছি, একেবারে খালি হাতে ওই ইয়ামান থেকে আসি নাই। পবিত্র কোরআন আর তাসবিহটা উৎসাহ করে ডাক দিয়ে বললেন, তাকিয়ে দেখো এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। যদি কথা বেঈমান গৌর গোবিন্দ তখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে 360 জন আউলিয়া নিয়ে আল্লাহর ওলি শাহজালাল ফজরের রাত মুহূর্তে বললেন, কে আল্লাহর ওলি আছো দাঁড়াও। যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীর ওলা ছুড়ে যায় নাই, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়ে বললেন, কপালে চুমা দিয়ে আপনার ধন্য জীবন পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা থর থর করে কাঁপতেছে, আল্লাহু আকবার আওয়াজ চলতেছে। সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে, আল্লাহু আকবার আওয়াজ চলতেছে। রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আরে জয়পুরহাটের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন, তারা তারা জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি গ্রহণ করে নিতে পারো, এই কোরআন যেটাকে হারাম করেছে সেটা যদি বর্জন করতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাক হেদায়েতের মালা গলায় পরিয়ে দেব। আর হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে, দুনিয়ার জমিনে তখন তুমি কল্যাণের পথে চলতে থাকবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির পথে থাকবে। আর এই অবস্থার মধ্য থেকে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষা করার অবস্থায় রাখবো না। আমি আল্লাহ বলে দিলাম তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের পরিবেশ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এর মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ বলছে যারা এভাবে দুনিয়ার জমিন থেকে জীবনটাকে রঙিন করবে, জীবনটাকে সাজাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওদের জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রাখবো একটা, ওই বাধাটার নাম হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতের মধ্যে যেতে পারে না। মরণ যখন হয়ে যাবে, আমি আল্লাহ সরাসরি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। যারা সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আজকের আলোচনার প্রতি যদি আপনার একটু মনোযোগ থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের আলোচনার দ্বারা আল্লাহ আপনার ইমানটাকে বাড়িয়ে দিবে। মাহফিলে ঢুকেছিলেন যেমন ইমান নিয়ে, বের হওয়ার সময় আল্লাহ পাক আপনার ইমানটা অল্প হলেও বাড়িয়ে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ পাক বলছে তাদেরকে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, ওরা যখন কবরের মধ্যে যাবে, এই ইমানদারদের মধ্যে, এই মুমিনদের মধ্যে এমনও কিছু মুমিন থাকবে, লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না। লা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। ডাইরেক্ট ওদের কবরে বিনা প্রশ্নে, বিনা উত্তরে আমি আল্লাহ পাক কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দিব, জান্নাতি পরিবেশ তৈরি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের কবরে কোনো সওয়াল নাই। লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না। ওদের কবরে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কোনো ফিতনা দেওয়া হবে না। ডাইরেক্ট কবরে গেলেই কবরটাকে জান্নাতের পরিবেশ হিসেবে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বিনা প্রশ্নে জান্নাতে যেতে চাই না? কি বলেন, চাই কি চাই কিনা? বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিয়ে পাশ করা আর বিনা পরীক্ষায় যদি পাশ করে, তার মধ্যে একটা আলাদা মজা আছে না? নেই? পরীক্ষার একটা ভয় আছে না? এই ভয় মুক্ত যদি আপনাকে করে দেওয়া হয় যে না, পরীক্ষার উত্তর দিতে হবে না, পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না, অটো পাস করে দেওয়া হবে, তাহলে খুশি না বেজার? অটো পাস গেছে না, ছাত্ররা খুব খুশি, অটো পাস হয়েছে তারা। এই কবরের মধ্যে আল্লাহ পাক কিছু কিছু মুমিনদেরকে অটো পাস করে দিবেন, ওদের কবরে কোনো প্রশ্ন হবে না। নবীজি বলছেন কারা জানো? এদের মধ্যে এক প্রকার গ্রুপ আছে যারা দুনিয়ার জমি থেকে বিদায় নেওয়ার পরে যখন কবরে রাখা হবে, রাখার পরে ফেরেশতারা তাদেরকে যখন রূহটা তাদের দেহের মধ্যে ভরে দিবেন, তার আত্মীয় স্বজনরা মাটি চাপা দিয়ে জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসতেছে, এই আওয়াজটা তারা শুনতে পাবে। ঠিক সেই মুহূর্তে ওই বান্দার যখন জাগ্রত হবে, বুখারী বর্ণনায় আসছে, যখন ওই ব্যক্তি কবর থেকে জাগ্রত হওয়ার পরে পিড়াপিড়ি শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে, চিল্লাপাল্লা শুরু করবে। বলতে পারেন হুজুর 3.5 হাত কবরে মানুষ দৌড়াদৌড়ি করে কেমনে? 3.5 হাত কবরে মানুষ চিল্লাপাল্লা করে কেমনে? ভাই, মুমিনের কবর 3.5 হাত থাকে না। নবীজি বলেন মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া। বান্দা শুধুমাত্র চিৎকার করতে থাকবে আর আত্মীয় স্বজনের নামগুলো ধরে ধরে কবরের মধ্যে ডাকতে থাকবে, স্ত্রী পরিবার পরিজন সন্তানদেরকে ডাক দিতে থাকবে আর বলতে থাকবে কে কোথায় গেলে বলো। নবীজি বলে প্রত্যেকটা মাইয়াতকে এমন একটা ওয়াক্ত দেখানো হবে, আসর এবং মাগরিবের মাঝামাঝি ওয়াক্তটা তাকে দেখানো হবে। ও বান্দা ওই ওয়াক্তটা দেখার পরে আত্মীয় স্বজনের নামগুলো ধরে ধরে বলতে থাকবে কে কোথায় গেলে বলো না। মাগরিবের ওয়াক্ত বুঝে চলে আসলো, আসরের ওয়াক্ত আমার কাজা হয়ে গেল, আসরের নামাজটা আমি এখন পড়তে পারি নাই, তোমরা একটু ওযুর পানি দাও। ওযুর পানি চাওয়ার জন্য সবাই যখন চিৎকার করতে থাকবে, সবার কাছেই বান্দা আমার আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে আসমান থেকে বসে বসে মুস্কি মুস্কি হাসতে থাকবে আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবে ফেরেশতারা দেখো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে এসেছে, এখনো নামাজের কথা ভুলে যায় নাই, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক এই বান্দার কবরেও কোনো প্রশ্ন করব না, আমি আল্লাহ ওর কবরটা ডাইরেক্ট জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, কারা জানো? এদেরকে যখন কবরে রাখা হবে ফেরেশতারা যাবে তাদের কাছে প্রশ্ন করার জন্য, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে তাকিয়ে দেখবে কবরটা খালি পড়ে আছে, পুরো কবরের কোথাও কোনো জায়গায় লাশ দেখা যায় না। বান্দা টেনশনে পড়ে, ফেরেশতারা টেনশনে পড়ে যাবেন, কি ব্যাপার? কিছুক্ষণ আগেই তো খবর পেলাম ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর এসেছে, তার আত্মীয় স্বজনরা এই কবরে রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করবো কার কাছে? কবরের মধ্যে তো লাশটা খুঁজে পাওয়া যায় না, পুরো কবরটা খালি পড়ে আছে, লাশ নাই কেন, লাশ গেল কোথায়? খোঁজাখুঁজি যখন করতে থাকবেন তারা বলে আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখলাম কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের বিশাল আকারের পাখি শুয়ে আছে, এই পাখিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললাম পাখি ফুলান ইবনে ফুলান নামকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে এসেছে, আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করবো কাকে? তাকে তো খুঁজে পাই না, তুমি পাখি ওই বান্দাকে দেখেছো কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি পাখি তাকে দেখেছো কি? আমি খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু খুঁজে পাই না, পুরো কবর খালি পড়ে আছে, তুমি পাখি বলো তো তার সম্বন্ধে কিছু জানো কিনা? পাখিটি বলবে তুমি আস্তে কথা বলো, বান্দার ঘুমের পর ডিস্টার্ব হবে, সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। আরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি পাখি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ।
খবরদার জোরে কথা বলো না। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহনি দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবর এসেছে, তুমি এত জোরে কথা বলছো কেন? ফেরেশতা বলে, দেখো আমাদের উত্তর আমাদেরকে নিতে হবে, আমাদের ডিউটি আমাদের পালন করতে হবে। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা মুনকার না কিনা আমাদেরকে তার কাছ থেকে রব সম্বন্ধে, নবী সম্বন্ধে আর দ্বীন সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। তুমি পাখি তাকে জাগ্রত করে দাও, আমরা প্রশ্ন করে চলে যাব। পাখিটি বলবে, দেখো দুনিয়ার কোনো সাধারণ পাখি আমাকে দেবো না, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়। বান্দার স্পেশাল একটা আমলকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করিয়ে এই কবরের সিকিউরিটি গার্ড হিসাবে আমাকে নিযুক্ত করে দিয়েছে। শোনো, আমি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দার পিছন থেকে সরে আসবো না ততক্ষণ। ফেরেশতারা বলবে, তাহলে কি আমরা উত্তর নিতে পারবো না? বলছে, উত্তর নিতে নিষেধ করেছে কি বলো? তুমি প্রশ্ন করো, আমি পাখি বান্দার পক্ষ থেকে তোমাকে উত্তরটা দিয়ে দিব। মুসলমান ভাই যারা লক্ষ্য করেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ফুলান ইবনে ফুলানের কবর এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু উত্তর তো নিতে পারি না, প্রশ্ন তো করতে পারি না। আল্লাহ কি করতে পারি তুমি বলো তো দেখি। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে প্রশ্ন করবে, কিন্তু গুনে গুনে আমি আল্লাহ 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে কোনো প্রশ্ন করবে না। আমি আল্লাহ পাক বলে দিলাম, এদের কবরের মধ্যে আমি আল্লাহ পাক কোনো ফিতনা দেব না বলে ওয়াদা করেছি। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, আমি আল্লাহ বলেছি তাদের কবরে কোনো ফিতনা হবে না। লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল হবে না। আমি আল্লাহ পাক শুধু জান্নাতে যাওয়ার জন্য তাদের বাধা রেখেছিলাম একটা, ওই বাধাটার নাম হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতে যায় না। মরণ যখন হয়ে গেছে আমি আল্লাহ পাক সরাসরি তাকে জান্নাতি সুখ দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? শোনো, সূরা মুলকের তাফসীর বললে আপনারা পাবেনই ঘটনা। তখন শমীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো এই পাখিটা কি জানো? এটা কিন্তু দুনিয়ার কোনো পাখি নয়, এটা হলো আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল মুলক। যে ব্যক্তি প্রতিদিন ইশারা নামাজের পর একবার করে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ এই সূরা মুলকটাকে কবরের মধ্যে পাখির আকৃতি ধারণ করাইয়া পাহারাদার হিসেবে নিযুক্ত করে। এবং কিয়ামতের ময়দানেও সবাই যখন মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিন যখন পুরো তামাতামা হয়ে যাবে, তখন এই সূরা মুলক বান্দাকে সুপারিশ করে করে, আল্লাহর সাথে তর্ক করে করে, আল্লাহর সাথে ঝগড়া করে করে আগে আগে বান্দাকে জান্নাতে ঢুকায় দেবে। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, 30টা আয়াত, ছোট্ট ছোট্ট সূরা। আপনার সামনে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আপনি আসেন, আপনার মতো শ্রোতা দরকার আমার, এখানে আসেন, আপনি খুব ভালো বোঝেন। আচ্ছা এখানে আসেন, এখানে খালি পড়ে আছে, খালি পড়তে ভালো লাগবে না, আসেন এখানে আসেন। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। নবীজি বলেন, এই 30টা আয়াত বিশিষ্ট সূরা যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে শুধু দুনিয়াতে শান্তি দিবে তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক বান্দাকে সহজ করে আগে আগে জান্নাতে ঢুকায় দেবেন। আপনারা যদি একটা করে আয়াত মুখস্থ করেন, যত ব্রেন একটা দুর্বল হোক, একটা আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন, 1 মাসের মধ্যে আপনার পুরো সূরা মুখস্থ হয়ে যাবে। আপনি চান না মুখস্থ করতে? আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সূরা মুলকটা আপনি মুখস্থ করে দিবেন ইনশাআল্লাহ। একটা আছে না? মাশাআল্লাহ, একটা শ্রোতা পাইছেন আজকে, আলহামদুলিল্লাহ। সূরা মুলক মুখস্থ করে দিবেন। আচ্ছা, এটা গেল 2 নম্বর জান্নাতে ঢুকতে পারবেন। 3 নম্বর নবীজি বলেন, আরেক প্রকার ইমানদার থাকবে, ওরা মাত্র একটা আয়াত তেলাওয়াত করবে প্রতিদিন 5 বার। যদি কোন কয়বার? 5 বার। একটা আয়াত, একই আয়াত 5 বার তেলাওয়াত করবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে। সে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। নবীজি বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার ফরজ নামাজের পরে পাঠ করতে পারে, ও তো জান্নাতে ঢুকে রয়েছে। শুধু ঢুকতে পারে না এজন্য ও মরে না, ও মরণ হয়ে গেলেই সে সরাসরি জান্নাতে ঢুকে পড়ে। আয়াতুল কুরসি মুখস্থ আছে না অনেকে? সূরা মুলক না থাকলেও আয়াতুল কুরসি অনেকে মুখস্থ আছে। আমি বলবো যাদের নাই, ভাই আয়াতুল কুরসিটা মুখস্থ করে দিন। শুধুমাত্র আপনাকে জান্নাতে ঢোকাবে আয়াতুল কুরসি তা নয়, দুনিয়ার জমিনে অগণিত বিপদ আপদ বালা মুসিবত থেকে এই আয়াতুল কুরসি আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করবে আয়াতুল কুরসির উসিলায়। অতএব আপনারা মুখস্থ করে নেবেন। অনেক ছোট ছোট বাচ্চারা রাত্রিবেলায় কান্নাকাটি করে, আছে না এরকম? বাচ্চারা হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, দুষ্টু জিন, দুষ্টু শয়তান তাদেরকে আসর করে। আপনি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, অর্থাৎ এই আয়াতুল কুরসিটা পাঠ করে তার দিকে নিঃশ্বাস করবেন, তার দিকে একটা ফুঁক দিবেন, দম করবেন। দেখবেন আগুনের কয়লা পানির উপরে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, আপনার সন্তান মুহূর্তের মধ্যে কান্না বন্ধ করে দিয়েছে।
ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, রাত্রিবেলা কষ্ট করে তাকে জাগ্রত করুন কেন? আপনি নিজেই তো পারেন, আপনি তো মুসলিম। আর ইসলাম ধর্ম সব প্রকাশ করে দিয়েছে। অন্যান্য ধর্মের মতো ঠাকুরের সন্তানই জানবে, অন্যান্য নিম্ন শ্রেণীর মানুষেরা জানবে না, তা নয়। ইসলাম সবার জন্য উন্মুক্ত। মুসলমান ভাইরা আমার, এটা হলো গেল 3 নম্বর। এই 3টা আমি আপনাদেরকে সাইডে রাখলাম। এখন আমি আপনাদেরকে 4টা হাদিস শোনাবো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই 4টা হাদিসের মধ্যে 4টা চিহ্ন, 4টা লক্ষণ, 4টা আলামত আল্লাহর নবী বর্ণনা করেছেন। নবীজি বলেন, এই 4টি চিহ্নর কোন একটা চিহ্ন যদি কোনো মুমূর্ষু ব্যক্তির উপরে দেখো, অথবা কোনো মানুষ মারা যাওয়ার পরে 4টা চিহ্ন যদি একটা চিহ্ন দেখতে পাও, আমি নবীজি বলে দিলাম ওর সম্বন্ধে কোনো ধারণা নাই, ধারণা শুধু একটা, ও বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক সরাসরি তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই 4টা হাদিসের কোন একটা হাদিস, 4টা চিহ্নের কোন একটা চিহ্ন যদি কোন ব্যক্তির সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝে নিয়ে যে লোকটা সরাসরি জান্নাতে চলে গেল। শুনতে পৌঁছাচ্ছে না? আপনাদের আশেপাশে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরা মারা গেছে, দেখেন তো মিলান যে তার সাথে মেলে কিনা। যদি মেলে, মনে করেন খুশ নসিব, সে জান্নাতে চলে গেল। 1 নম্বরে নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার বলুন সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি মরণের আগে শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পাঠ করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওর সম্বন্ধে কোনো ধারণা নাই, ধারণা একটাই, ও চলে গেল জান্নাতের মধ্যে, ঢুকে গেল। মুসলমান ভাইরা আমার, এই জন্য নবী একটা হাদিসের মধ্যে বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, ওই মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গিয়ে দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি কিনে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি করে গেল, এই সমস্ত খোঁজ গল্প তুমি তার সাথে করবে না। তুমি কি করবে? লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, ওর কাছে গিয়ে তুমি কালেমার তালকিন দিতে থাকবে, তুমি নিজে কালেমা পড়তে থাকবে, ওনাকে কালেমা পড়ার জন্য বারবার তুমি তাগিদ দিও না। কেন? বলবে না কালেমা পড়েন, কালেমা পড়েন, ও তো মরণের সাকরাতের উপরে আছে, মৃত্যুর যন্ত্রণায় সে পাচ্ছে। অতএব তুমি যদি বারবার কালেমা পড়ার জন্য তাকে জোর করো, তাগিদ প্রদান করো, বান্দা বিরক্ত হয়ে অস্বীকার করে বসতে পারে। আর কালেমা যদি একবার অস্বীকার করে বসে, জীবন এবং আখিরাত দুটোই তার ধ্বংস হয়ে যাবে। এই জন্য তুমি নিজে উচ্চস্বরে কালেমা পড়তে থাকো। তোমার কালেমা পড়া দেখে একবার যদি সে কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম, একবার কালেমা তোমার ঠোঁটের সাথে মুখের সাথে মুখ মিলিয়ে একবার যদি পড়তে পারে, আমি আল্লাহর নবী বলে দিলাম, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুমূর্ষু ব্যক্তির কাছে গেলে আপনার প্রথম কাজ হবে, আপনি উচ্চ স্বরে একবার কালেমার তালকিন তাকে দিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করবে। আরেকটা জোরে বলেন আমিন। 4 নম্বর গেল। 5 নম্বরে নবীজি বলেন, আরেকটা জান্নাতি মৃত্যুর আলামত আছে। কি জানো? যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় এমন অবস্থায়, আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো ভালো কাজ করারত অবস্থায়, আমলে সালেহ করারত অবস্থায়, বান্দা নামাজের সিজদায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা তাফসীর মাহফিল এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রোজা রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা সত্য কথা বলতে গিয়ে বাতিলের ফাঁসি রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবী বললাম, খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে দেরি করে দেয়। এই জন্য মুমিনের টার্গেট থাকবে যে আমি সবসময় আমলে সালেহ করতে থাকবো, সবসময় আমার দ্বারা নেক কাজ করতে থাকবো, তাইলে আল্লাহ এই অবস্থার মধ্যে আমার মরণ দিলে আমি জান্নাতে মরণ পেয়ে যাবো। প্রিয় ভাই, বলেন মরণ কখন আসবে আমরা কি জানি? এই জন্য সবসময় কি করবো? আমলে সালেহ করবো, ভালো ভালো কাজ করতে থাকবো। কারণ এই হাদিসের এগেইনস্টে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, ভালো কাজ করার অত অবস্থায় যদি মারা যায়, সে যেমন জান্নাতি মরণ পায়, ঠিক তেমনি ভাবে উল্টা যদি হয়, কেউ যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, পাপ করতে করতে মারা যায়, ওর যদিও জীবনে অনেক সওয়াব ছিল, অনেক পাহাড় পাহাড় সমপরিমাণ সওয়াব ছিল, কিন্তু শেষে মৃত্যুদার হয়েছে কবিরা গুনাহগার অবস্থায়, আমি নবী বললাম বদনসিব, ও মরতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাকে জাহান্নামে মরণ দিতে দেরি করে দেয়। প্রিয় ভাই, বলেন গান শোনা হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? আসতে বলতেছেন কেন? হালাল না হারাম? লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বক্তব্য দিয়েছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। গান শোনা, গান লেখা, গান গাওয়া, গানের কনসার্টের আয়োজন করা, গানের কনসার্টে যোগদান করা, সেখানে চাঁদাহারি দেওয়া, সব কিছুকে আল্লাহ পাক চিরন্তন হারাম করে দিয়েছেন।
আপনাদের যুবকদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের এই নারায়ণ পাড়ার যুব সমাজকে ধন্যবাদ জানাই। তারা ইচ্ছা করলে একটা গানের কনসার্টের আয়োজন করতে পারতো না, কিন্তু তারা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য স্পেশালি তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? ধন্যবাদ দিবেন, কারণ যুবকেরা যেখানে গান শোনা বাদ দিয়ে কোরআন শোনানোর ব্যবস্থা করছেন আপনাদেরকে। খুশি না আপনারা? গান শুনতে শুনতে যদি কেউ মারা যায়, নবীজি বলেন ওর বদনসিব, ও সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকে গেল। অনেক যুবক আছে গান না শুনলে ঘুম ধরে না, রাত্রিবেলা গান চালু করে দিয়ে ঘুমিয়ে যায়, সকালে উঠে দেখে গান বাজতেই আছে। আছে না নাই? আল্লাহ না করে ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামের মরণ। গান শোনা যাবে? কি শুনবে? কোরআন তেলাওয়াত শুনবে। কোরআন তেলাওয়াত শুনবে, কারণ কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব হয়, শুনলেও ঈমান বেড়ে যায়। আপনাদেরকে খুশি সংবাদ দেই, এখন পৃথিবীতে, গোটা পৃথিবীতে ওয়াইসির রিপোর্ট অনুযায়ী এই 2024 সালে প্রতিদিনে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত মানুষ মুসলমান হয়েছে এমনি এমনি একজন হয়নি। কেউ মুসলমান হয়েছে কোরআন গবেষণা করে, কেউ মুসলমান হয়েছে মুসলমানদের ইবাদত দেখে, কেউ মুসলমান হয়েছে মুসলমানদের ইবাদতের প্রেমে পড়ে, কেউ মুসলমান হয়েছে মুসলমানদের সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হয়েছে শুধুমাত্র মুসলমানদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। ইসলামের সবকিছু সৌন্দর্য দিয়ে ভরপুর, এমনকি মসজিদের আযানের আওয়াজ শুনেও অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা গুগলে সার্চ দেন, এখন পাবেন। আমেরিকার একজন শিল্পী ছিলেন, নায়িকা জেনিফার গ্রাউট, শিল্পী জেনিফার গ্রাউট গায়িকা। উনি 2013 সালে মুসলিম হয়েছেন। ওনার কণ্ঠের গান শোনার জন্য যুবকরা পাগল পাগল হয়ে থাকতো। ওনার কণ্ঠের গান শোনার জন্য যুবকরা মাইলকে মাইল পায়ে হেঁটে গিয়ে ওনার কনসার্টে উপস্থিত হতো। কিন্তু জেনিফার গ্রাউট বলছে, আমার কণ্ঠের গান শুনে অন্যান্য মানুষ শান্তি পেত, কিন্তু আমার কণ্ঠের গান আমাকে কখনো শান্তি দিত না। আমি বিলাসী জীবন যাপন করতাম, আমার নাম ছিল, আমার যশ ছিল, আমার খ্যাতি ছিল, সবকিছু ছিল, অন্তরে শান্তি ছিল না। অবশেষে মুসলমানদের মসজিদের আযানের আওয়াজ আমার অন্তরে শান্তি ঢুকায় দিয়েছে। 2013 সালে মরক্কো সফরে গিয়ে মসজিদের আযানের আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই না, 2016 সালে আমেরিকার আরেকজন নায়িকা কালেমা পড়ে মুসলমান হলেন। ওনার নাম হলো কাজিন কুবা মিসমেরি। উনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে উনি সাংবাদিকদের সাক্ষাৎকারে বলতেছেন, শোনো, ইসলাম গ্রহণের আগে এমন কোনো পাপ ছিল না যেটা আমি করি নাই। ইসলাম গ্রহণের আগে প্রতিদিন আমি পাউন্ডকে পাউন্ড মদ পান করতাম, দামি দামি মদ। বাংলাদেশি মদের মতো পান্তা ভাত পচা মদ নয়। আমাদের বাংলাদেশের যুবকরা তো পান্তা ভাত পচা খাইতে কথা ঠিক কিনা? আর এখন তো বিড়ি সিগারেটের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক যুবকদের মাথা খারাপ হয়ে গেছে, অনেক মুরব্বীদের মাথা খারাপ হয়ে গেছে। ডারবি খাইতাম 6 টাকা করে, সেই ডারবি এখন 8 টাকা। কি মুরব্বীরা কষ্ট হচ্ছে না এখন? অনেকে দেখলাম, কালকে দেখলাম যে আন্দোলন হচ্ছে যে ডারবির দাম কেন 8 টাকা, সিগারেটের দাম কেন বেশি হয়ে গেল। ভাই, ধানের দাম বাড়তেছে, চালের দাম বাড়তেছে, ওর কোনো মাথা ব্যথা নাই। বিড়ির দাম কেন বাড়লো, এই জন্য আন্দোলন ঠিক হয়ে গেছে। আমার কথা, দাম বাড়ছে, আপনার বেজার হয়েছে না খুশি হয়েছেন? কথা বলেন না, বেজার না খুশি? আরো যদি বন্ধ হয়ে যায় আরো বেশি খুশি হবেন না? ফ্যাক্টরি গুলো যদি একেবারে বন্ধ করে দেয় খুশি হবেন না? আরো খুশি, তাই না? যারা খায় তারা কি করবে? এখনো মুরব্বী আছে, জান্নাতের আলোচনা করতে গেলে যখন বলা হয় যে জান্নাতের মধ্যে আল্লাহ সব দিবে, মুরব্বীটিকে হুজুর তাহলে কি ভিডিও থাকবে? মানে বিড়ি ছাড়াও আর কিছু বোঝে না। এক তো ভাত কম দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওকে ঠিক মতোই দিতে হবে। আল্লাহ পাক এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকে আগে বলতো যে বিড়ি খাওয়া মাকরুহ, এটা বলতো কেন? এরকম কারণ ছিল, কারণ বিজ্ঞান উন্নত ছিল না, বিড়ির কারণে কি ক্ষতি হয় এটা মানুষ জানতো না। কিন্তু বিজ্ঞান যখন উন্নত আজকে, তারা বলছে বিড়ি খাওয়ার কারণে মানুষের ক্যান্সার হয়। বিড়ি খাওয়া মানে নিজেকে আত্মহত্যার দিকে নিজেকে ধাবিত করা। নিজের ক্যান্সারে নিজে পুষে নিচ্ছেন আপনি। বিড়ির প্যাকেটের উপর কি লেখা থাকে? বিড়ি ক্যান্সার ঘটায়, ক্যান্সারের কারণ। কোন খাদ্যের শুরুতে, খাদ্যের প্যাকেটে যদি ক্যান্সারের কথা লেখা থাকে, আপনি খাদ্য খাবেন? কিন্তু এটা আপনি খাচ্ছেন কেন? জেনে শুনে যে বিড়ি খাইলে ক্যান্সার হয়, বিড়ি খাইলে স্ট্রোক হয়, বিড়ি খাইলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অকেজো হয়ে যায়। বিজ্ঞান বলছে এটা খাওয়া মানে ধীরে ধীরে সে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। আর মুফাসসির মুহাদ্দিসরা বলছে যেহেতু সে আত্মহত্যা জেনে শুনেই সে নিজেকে ক্ষতি দিচ্ছে, ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তার মানে সে নিজেকে আত্মহত্যার দিকে ধাবিত করার কারণে এই বিড়ি আর মাকরুহ নাই, এটা এখন হারাম হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এগুলো খাওয়া যাবে না ভাই। মুরব্বী বাজান আছেন যারা খান, এগুলো আল্লাহর কসম এগুলো খাওয়া বাদ দেন। আপনার সংসারের মধ্যে সঞ্চয় হবে, যে টাকাগুলো নষ্ট করছেন এগুলো থাকবে, আল্লাহর রহমত বরকত আপনার মধ্যে আসবে। কথা বলেন ঠিক কি না? এগুলো কারো
কারণে আপনার শরীরটা পাক পবিত্র থাকবে। বিড়ি খাইলে শরীর নাপাক হয়ে যায়, এই গন্ধ হয়, দুর্গন্ধ হয়, রহমতে ফেরেশতা কাছে থাকে না। আর ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, রহমতে ফেরেশতা আপনার পাশে না থাকার কারণে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনার মরণটা হয়ে যাবে জাহান্নামীদের মরণ। রহমতে ফেরেশতা কাছে না থাকলে ইমানদার হয়ে মরার কোনো চান্স আছে? আপনি বেঈমান হয়ে মারা যাবেন। অতএব বিড়ি সিগারেট খাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আমি হাত তুলতে বলতেছি না, বললে অনেক কষ্ট পাবেন, কিন্তু নিয়ত করেন মনে মনে যে হুজুর আজকে থেকে নিয়ত করলাম, আল্লাহ পাকের কাছে ওয়াদা দেন যে আল্লাহ আজকে থেকে যা খাইছি আর খাবো না ইনশাআল্লাহ। বিড়ির দাম 8 টাকা, কেন 8000 টাকা হলেও আর খাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। যে কথা বলতেছিলাম, উনি বলছে আমি প্রতিদিন পাউন্ডকে পাউন্ড মদ পান করতাম, দামি দামি মদ। সাংবাদিক বলছে উনি যে মদ খাইতো ওই নায়িকা ইসলাম গ্রহণের আগে 1 পাউন্ড মদের দাম বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ করে টাকা। 1 পাউন্ড মদের দাম বাংলাদেশি টাকায় যদি 1.5 লক্ষ টাকা হয়, কত পাউন্ড খাইতো তার কোনো হিসাব নাই। তাহলে এত বিলাসী জীবন যে যাপন করতো। উনি বলছে আমি প্রাইভেট বিমানের মালিক ছিলাম, নিজে ইচ্ছা যখন যেখানে যাইতে ইচ্ছা হতো সেখানে যেতাম, তো মনে শান্তি পেতাম না কখনো। যে যুবককে ভালো মনে হতো, যে যুবককে পছন্দনীয় মনে হতো, তার কাছে গিয়ে নিজের দেহটা পর্যন্ত বিলিয়ে দিয়ে আসতাম, তাও মনে শান্তি পেতাম না। অবশেষে মুসলমানদের কোরআনের তেলাওয়াত আমার জীবনটাকে শান্তিময় করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, উনি যেদিন কালেমা পড়ে মুসলমান হবেন, সাংবাদিক তার চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেন যেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হবেন, তার কিছুদিন আগে তিনি আমেরিকার একটা মার্কেটের মধ্যে ঢুকে গেলেন কোন একটা কিছু কেনার জন্য। যখন আলোকসজ্জায় সজ্জিত একটা মার্কেটের মধ্যে ঢুকে পড়েছেন, সাংবাদিক বলে উনি বলতেছে আমার পরনে তেমন কোনো কাপড় নাই, শুধুমাত্র পাতলা ছোট একটা কাপড় পরিধান করে অর্ধ উলঙ্গ হয়ে আমি শপিং মলের মধ্যে প্রবেশ করেছি। সব যুবকেরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, সবাই দেখতেছে এতই নায়িকাকে যাকে এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখতাম, যাকে এতদিন নাচ গান করতে বিভিন্ন কনসার্টের মধ্যে দেখতাম, এই নায়িকাকে আজকে আমরা সরাসরি মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। এই চিন্তা চেতনা করে সব যুবকেরা যখন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু একজন মুসলমান যুবক ওই মার্কেটের মধ্যে দোকানদারি করত। উনি বলে আমার কাছে ওই মহিলার দিকে যখন আমার দৃষ্টিটা চলে গেছে, সঙ্গে সঙ্গে আমি আস্তাগফিরুল্লাহ বলে দৃষ্টিটা অবনত করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোন মুসলমান পুরুষ কোন পর নারীর দিকে তাকাইলে, একবার তাকাইলে আল্লাহ বলে তাকে ক্ষমা করে দেই, দ্বিতীয়বার তাকাইলে চোখের গুনাহ শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? অনেক যুবক এই আওয়াজ শোনা কাকা হুজুর তাহলে দ্বিতীয়বার আমি তাকাবো না, ওই প্রথমবার তাকাবো তো তাকাবো, আর নজরই ফেলাবো না। তাহলে গুনাহ আছে না? নাই। ইচ্ছাকৃতভাবে একবার তাকাইলে আপনার গুনাহ হবে। মুসলমান যুবক ডাক দিয়া বলে আস্তাগফিরুল্লাহ বলে দৃষ্টিটা অবনত করে আল্লাহ পাকের কাছে বলতে লাগলাম, ও আমার আল্লাহ, এই মহিলা যদি এখন আমার দোকানে আসে তাইলে তো দ্বিতীয়বার তার দিকে তাকাতে হবে। আল্লাহ আজকে আমার কোনো বেচা কিনা হোক অথবা না হোক, আজকে আমার কোনো ইনকাম হোক অথবা না হোক, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মহিলা যেন আমার দোকানে না আসে, আল্লাহ এই ব্যবস্থা শুধু তুমি আমাকে করে দাও। উনি বলছে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার পরে আমি একটা টেকনিক অবলম্বন করলাম। কি টেকনিক জানো? আমি সর্বসময় কুরআনুল কারীমে তেলাওয়াত শুনতাম, আমার দোকানের মধ্যে কোরআনুল কারীমে তেলাওয়াত চলতো। আমি চিন্তা করলাম ওই মহিলা তো খ্রিস্টান, ও কোরআনের তেলাওয়াত কখনো পছন্দ করবে না। আমি আমার তেলাওয়াতের ভলিউমটা ফুল ভলিউমে বাড়ায় দিয়েছি। আমি সর্বসময় কোরআনের তেলাওয়াত শুনতাম আস্তে আস্তে আওয়াজ দিয়ে, যেন অন্যান্য মানুষের ডিস্টার্ব যেন না হয়। আমি কোরআনুল কারীমে তেলাওয়াত শুনতাম, আজকে কিন্তু জোরে আওয়াজটা বাড়ায় দিয়েছি যেন ও বিরক্ত হয়ে আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়। উনি বলে আওয়াজটা যখন বাড়ায় দিয়েছি, সব দোকানদাররা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। সবাই রাগান্বিত অবস্থায় এমন ভাবে তাকিয়ে আছে যেন তারা আমার দিকে এটাই বলতে চাচ্ছে যে মুসলমান সন্তান একজন ব্যক্তি শুধু দোকানদারি করে মার্কেটে, একজন মুসলমান হওয়ার পরেও কেন এত বড় সাহস পায়, এই এত আওয়াজ দিয়ে কেন কোরআনুল কারীমে তেলাওয়াত শোনে, এই কথা যেন মনে মনে তারা সবাই আমাকে বলতেছে। কিন্তু কারিন কোবা মিসমির ওই নায়িকা বলে আমার কর্ণকুহরে যখন ওই কোরআনুল কারীমে তেলাওয়াতটা চলে এসেছে, আমি এই আওয়াজটা শোনার পরে জায়গায় দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর আওয়াজ আমি কখনো কোনোদিন শুনতে পারি নাই, এত সুন্দর সুর কোনোদিন শুনতে পারি নাই। আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান ফেলে ওই আওয়াজটা শুনতেছিলাম। আমার যতই ভালো লাগতেছে, যতই শুনতেছি ততই ভালো লাগতেছে। আমি আওয়াজটাকে লক্ষ্য করতে করতে ওই মুসলমান যুবকের সামনে হাজির হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক
যুবককে ডাক দিয়ে বললাম, যুবক ভাই, তোমার দোকানের মধ্য থেকে একটি গানের আওয়াজ আমি শুনতে পাই। বিশ্বাস করো, জীবনে বহু গান আমি শুনেছি, জীবনে বহু গান আমি গেয়েছি, জীবনে বহু গানের মডেলিং আমি অভিনয় করেছি, কিন্তু এত সুন্দর গান কোনোদিন গাইতে পারি নাই, এত সুন্দর গান কোনোদিন আমি অনুধাবন করতে পারি নাই। রে যুবক ভাই, শুনে নাও, তুমি কত ডলার আমার কাছ থেকে নেবে বলো, কত পাউন্ড আমার কাছ থেকে তুমি চার্জ করবে বলো, বিনিময়ে শুধু তোমার কাছ থেকে গানের ক্যাসেট আমি কিনে নিতে চাই। যুবক আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আমার আল্লাহ, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, ভেবেছিলাম মহিলা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর এখন দেখতে পাচ্ছি সে তো আকর্ষিত হয়ে আমার দোকানের সামনেই উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, ও আমার কাছ থেকে কোরআনের ক্যাসেট চাচ্ছে, আল্লাহ আমি তাকে কোরআনুল কারীমের একটি ক্যাসেট দিয়ে দিলাম, এটা আমার দায়িত্ব, আর তোমার দায়িত্ব হলো এই কোরআনুল কারীমের ক্যাসেট, এই তেলাওয়াতটা শোনায়া ভিতরটা পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান বানায় দেওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব তাকে কোরআন কারীমের ক্যাসেট একটা হাদিয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এই কোরআনুল কারীমের নূর তার অন্তরের মধ্যে ঢুকাইয়া ওকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া। তুমি বলে কারীম কুমার ইসমাইল নায়িকা বলে, আমি তখনও পর্যন্ত জানতাম না যে এটা কোরআনের তেলাওয়াত। আমি তার কাছ থেকে তেলাওয়াতটা নিলাম, ও আমাকে দিল, দিয়ে বলছে, ম্যাডাম কোনো ডলার লাগবে না, কোনো টাকা হাদিয়া লাগবে না, আমি আপনাকে এটা গিফট করলাম, আপনি নিয়ে চলে যান। নায়িকা বলে, আমি এটা পাওয়ার পরে মনে হচ্ছিল যে আমি আসমানের চাঁদ হাতে পেয়ে গেছি, এত খুশি আমি কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলাম সেটা পর্যন্ত ভুলে গেছি। নিয়ে বের হয়ে বন্ধু বান্ধবী ফোন করতে লাগলাম, রে বন্ধুরা, রে বান্ধবীরা, জীবনে বহু গান তোমরা শুনেছো, আজকে এমন একটি গান তোমাদেরকে শোনাতে চাই যে গানে কোনো ঢোল লাগে না, যে গানে কোনো তবলা লাগে না, একতারা দোতারা গিটার মিটার কোনো কিচ্ছু লাগে না, যে গানটা কোনো বাদ্য বাজনা ছাড়া হৃদয়টাকে ব্যাকুল করে দেয়। এমন একটা গান তোমাদের কাছে শোনাবো। সাংবাদিক বলে, তখনও পর্যন্ত এই মহিলা জানতো না যে এটা কোরআনের তেলাওয়াত, উনি জানতো যে এটা দুনিয়ার কোনো গান হবে, কিন্তু সাংবাদিক বলে ওই তেলাওয়াতটা যিনি করতেছিলেন ওনার নাম হলো কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, মিশরের জমিনে তার বাড়ি। আপনার নাম শুনেছেন ওনার? কারি আব্দুল বাসিত, ওনার নাম, মিশরে ওনার বাড়ি, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি ওনার জীবনী পড়েছি, একটা মারাত্মক চমৎকার একটা তথ্য হয়েছে ওনার জীবনী পড়তে গিয়ে। একবার ওনাকে সাংবাদিক প্রশ্ন করছিল যে, কারি আব্দুল বাসিত, তুমি কোরআন থেকে তেলাওয়াত করলে মানুষেরা তোমার তেলাওয়াত শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে আসে, চাতক পাখিদের তাকিয়ে তাকিয়ে দীর্ঘক্ষণ তোমার তেলাওয়াত শোনে, এবং তোমার তেলাওয়াত শেষে তোমার হাতে হাত রেখে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা কেন হয় বলো তো? পৃথিবীর জমিনে আমরা এমন কোন ধর্মের কিতাব দেখি নাই যে ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে মানুষ ওই ধর্ম গ্রহণ করে, এমন কোনো আমরা ধর্ম পাই নাই, কোনো কিতাব পাই নাই। তোমার কিতাব ব্যতিক্রম, তোমার ধর্মের কিতাবের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা দেখছেন না কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হওয়া, কোরআনের ওয়াজ শুনে মুসলমান হওয়া দেখেন নাই? আমার হাতেই আমার ওয়াজ শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় বড় অনেক বক্তাদের হাতে প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এটা কোরআনের মুআজিজা। কারি আব্দুল বাসিত তখন উত্তর দিয়েছিল, একটা বলেছিল, রে সাংবাদিকেরা শোনো, আমার কোরআনের তেলাওয়াত শুনে মানুষ কেন মুসলমান হয় জানো? পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিল, সব নবী রাসূলকে আল্লাহ কিছু কিছু নির্ধারিত ক্ষমতা দিয়েছিল, মুআজিজা দিয়েছিল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো নবীরা চলে যাওয়ার সময় মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে। এই মুআজিজা দুনিয়ার মধ্যে তাদের উম্মতের জন্য কিচ্ছু রেখে যায় নাই, কিন্তু আমার নবী যত মুআজিজা নিয়ে এসেছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই, সব আমাদের জন্য রেখে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবীর মুআজিজা ছিল কি? হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেই সাপ হয়ে যেত, ওই সাপ আবার ধরলে লাঠি হয়ে যেত, ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত। মুসা নবীর লাঠি আজও দুনিয়ার জমিনে আছে। তার উম্মত হিসেবে দাবি করে যারা, বর্তমানে ইহুদি, তারা, ওই ইহুদিরাও দুনিয়াতে আছে। বলেন কোন ইহুদি ওই লাঠি ছেড়ে দিলে কি আর সাপ হবে? ওটা দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, উম্মতের জন্য কিছু দিয়ে যায়নি। ঈসা নবীর মুআজিজা ছিল কি? অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই অন্ধ ব্যক্তির চক্ষুষ্মান হয়ে যায়। মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে তাকে দাঁড়িয়ে সালাম দেয়। ঈসা নবীর উম্মত হিসেবে দাবি করে যারা, বর্তমান খ্রিস্টান, তারা, ওই খ্রিস্টানরা যদি আজও কোনো মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, বলেন একজন মৃত মানুষকে জীবিত হবে? কেন হবে না? ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু দিয়ে যায় নাই, কিন্তু আমার নবী যা নিয়ে এসেছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই, সব আপনাদেরকে দিয়ে গেছে। বলুন হুজুর কেমন করে একটু বোঝান আমাদেরকে, কেমন করে দিয়ে গেল? সব মুফাসসির একমত। কেউ কেউ বলছে নবীজির উপরে আল্লাহ পাক 4500 মুআজিজা
দিয়েছিল, কেউ কেউ আরেকটু বাড়ায় বলছে না 10,000 মুআজিজা দিয়েছিল। যত হাজার মুআজিজা নবীজিকে আল্লাহ পাক দিয়েছিল সব মুফাসসির একমত পোষণ করেছেন যে আল্লাহ পাক এই মুআজিজার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মুআজিজা হিসাবে আমার নবীকে যেটা দান করেছিল ওই মুআজিজাটা হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, এই আল কোরআনের ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এক কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে বল সুবহানাল্লাহ। নবীর জামানায় নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে মানুষ অঙ্গবালের মতো ছুটে আসতো, এসে নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতো, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জেহেল বলতো বিদেশিদেরকে, যারা কাবা জিয়ারত করার জন্য আসতো বিদেশ থেকে, আবু জেহেল বলতো ওখানে পাগল আছে, ওর কাছে যাও না, ওর কাছে তোমরা যাও না, পাগল ওর কাছে তোমরা যাবে না। মানুষ চিন্তা করতে পাগলের আবার অ্যাডভাইস হয়, এটা আবার কেমন পাগল? পাগলের কাছে যেতে নিষেধ করে। বাধা দেওয়া নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেড়ে যায়, কথা ঠিক কি? যে দেশে নিষিদ্ধ বেশি তার আগ্রহটা বেশি না? যখন করোনা আসলো আমাদের দেশে সরকার ঘোষণা করছিল করোনা আসার কারণে গণজমায়েত হওয়া যাবে না, মসজিদে বেশি মানুষ ঢোকা যাবে না, 4 জন 5 জন 7 জন 10 জন এরকম ভাবে নামাজ পড়তে হবে, তাও 2 হাত ফাঁকে ফাঁকে নামাজ পড়তে হবে। এই ঘোষণা যখন শুরু হয়ে গেল জীবনেও নামাজ পড়ে নাই যারা, নামাজের ওয়াক্ত হওয়ার আগেই মুয়াজ্জিনের ভূমিকা পালন করে তারা, ঠিক কিনা বলেন? নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ বেশি থাকে। কেন নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেল, এখন নামাজ পড়তে পারবো না, তার মধ্যে আমার জীবনে গুনাহগুলো ক্ষমা নিতে পারবো না, মানুষ ঝুঁকতে লাগলো আরো মসজিদে বেশি দিয়ে। আগে যদিও মসজিদের মুসল্লি হইতে 100, এখন মসজিদের লোক হয়ে যাচ্ছে 500, কথা ঠিক? তার মানে নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহটা বেশি হয়, আগ্রহটা বেড়ে যায়। ঠিক আবু জেহেল যখন নিষেধ করলো মুহাম্মদের কাছে যায় ওটা পাগল, বিদেশিরা বলতো পাগল আবার কেমন হয় একটু দেখে আসি। এসে নবীজির কণ্ঠে তেলাওয়াত ছুড়ে, নবীজির পোশাক পরিচ্ছদ দেখে, নবীজির কণ্ঠের জাদু দেখে মানুষের চিন্তা করলে এটা পাগল হতে পারে না, কারণ যারা তাকে পাগল বলছে তারাই পাগল, ওদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, ওই আসল নবী মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কুরআনুল কারীমে এমন একটা মুআজিজা, এই মুআজিজা এখনো আছে। আজকে আমাদের দেশে অনেক কারি আছে যাদের কণ্ঠে তেলাওয়াত শুনলে পরে মানুষ পাগল হয়ে যায়, তেলাওয়াত শোনার জন্য আগ্রহ। আপনি গান শুনে তো পাগল হয়ে যান, এমন তেলাওয়াত আছে ভাই যেগুলো শুনলে পরে, যে কণ্ঠগুলো শুনলে পরে অটোমেটিক ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। গান শুনেন না, আপনি তেলাওয়াত শোনার অভ্যাস করেন, দেখবেন তেলাওয়াত না শুনলে আপনার ঘুম ধরবে না, আর তেলাওয়াত যখন শুনবেন ঈমানটা বাড়তে থাকবে, ঈমান যখন বেড়ে থাকবে তখন পাপ কাজ আপনার ভালো লাগবে না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, চমৎকার একটি তথ্য আমি আপনাদেরকে জানাই। কারি আব্দুল বাসিত বলে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, তোমার কুরআনুল কারীমের মুআজিজা এটা যে অক্ষত অবস্থায় আছে বুঝবো কেমন করে? তুমি আমাদেরকে একটা ঘটনা শুধু বলো যেটা শুনে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কুরআনুল কারীম সত্যি তোমার মুআজিজা। তিনি বলছে এটা যখন আমার কাছে জানতে চাইলো তখন আমি তাদেরকে বললাম, শোনো তোমাদেরকে কুরআনুল কারীমের একটা মুআজিজার কথা জানায়া দেই, একটা মুআজিজার ঘটনা তোমাদেরকে শোনায়া দেই, যেই মুআজিজাগুলো, যেই মুআজিজাটা আমি নিজের চোখে দেখেছি, যেই কুরআনুল কারীমের মুআজিজা দেখে আমার একটা তেলাওয়াত শুনে এক সেমিনারে এক মাহফিলে আমার হাতে হাত রেখে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিকরা অবাক হয়ে গেলেন, বলো কি একদিনেই 10,000 মানুষ মুসলমান হয় কেমনে? উনি ডাক দিয়ে বলেন এটা কুরআনুল কারীমের মুআজিজার কারণে। আমি তোমাদেরকে বলি তোমরা শুনলেই বুঝতে পারবে হ্যাঁ কোরআন আসলেই সত্য মুআজিজা। তিনি বলছে কেমনে? বলে আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসির আমাকে রাশিয়ার জমিনে পাঠালেন কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। আমি রাশিয়ার জমিনে চলে গিয়েছি, যাওয়ার আগে আমি নিষেধ করেছিলাম না যাব না, আমি বাধা দিয়েছিলাম যাব না। কেন? কারণ আমি জানি আমি মুসলমান, আমি তেলাওয়াত করব মুসলমানদের মাঝে, আর আমার তেলাওয়াত শুনে মুসলমানদের ঈমানটা বেড়ে যাবে। আমি তেলাওয়াত করব সৌদি আরবে, বাংলাদেশে, আমি তেলাওয়াত করব মালয়েশিয়ায়, মিশরে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আর আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু রাশিয়ার জমিনে তখন কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে? নিঃসন্দেহে তারা আমার বিরুদ্ধে আচরণ শুরু করবে। এজন্য আমি যখন বাধা দিয়েছিলাম আমাকে মিশরের প্রেসিডেন্ট তখন বলেছিল, রে কারি আব্দুল বাসিত ওখানে কুরআনুল কারীমের তেলাওয়াত শুধু শোনানো হবে না, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, প্রতিটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে সেখানে শোনানো হবে। আর বিজ্ঞ বিচারক মণ্ডলীরা যারা থাকবে ওরা রায় প্রদান করবে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল হওয়া মনে হয়। তোমার যে কিতাব, তোমার যে তেলাওয়াত, তোমার যে সুর, আমার বিশ্বাস তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাতে পারো তাহলে তারা কোরআনটাকে বিজয় করে দিবে। আর কোরআন বিজয় হওয়া মানে ইসলামটা বিজয় হয়ে যাবে। আর ইসলাম যখন বিজয় হবে আমি মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসির তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমার মিশরে বরণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ।
এই ঘটনা থেকে একটা শিক্ষা আমরা পাইলাম যে কোনো দেশের নাগরিক যখন বিদেশে গিয়ে কোনো কিছু অর্জন করে তখন ওই দেশের সরকারের উপর দায়িত্ব হয়ে যায় তাকে একটু সম্মান দেওয়া, ঠিক কিনা কোন? আর এই অর্জনটা যদি হয় মহাগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মাধ্যমে, তাহলে ওই দেশের সরকারের উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া, ঠিক কিনা কোন? আপনারা জানেন আমার বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশে বিগত 15 বছরের কথা যদি আমি বলি, তাহলে এই বাংলাদেশ থেকে শত শত কোরআনের হাফেজ বিদেশে গিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর সেখানে চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে পা রেখেছে। শুনছেন না আপনারা? আপনারা কয়টা খবর জানেন? হয়তো 3-4টা খবর আপনি শুনছেন। হাফেজ সালেহ আহমেদ তাকরিমের কথা জানেন, হাফেজ নাজমুল সাকিবের কথা জানেন, হাফেজ জাকারিয়ার কথা জানেন, হাফেজ ফজল রাব্বি আদিলের কথা জানেন, হাফেজ বশির আহমেদের কথা জানেন। এইগুলো বেশি হাইলাইট হয়েছিল, আমরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ভাইরাল করেছিলাম বিদায়। কিন্তু যাদেরকে সোশ্যাল মিডিয়ায় হাফেজ নিযুক্ত করতে হবে, নিয়োগ দিতে হবে, এটা কি হবে? একটা কোরআনের হাফেজও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আবার ওই ছোট্ট ছোট প্রাইমারি স্কুলের সন্তানরা ছোট্টবেলা থেকেই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা মানে বিশুদ্ধভাবে ইসলামটা জানবে। বিশুদ্ধভাবে ইসলাম জানবে মানে ওই সন্তান যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টারও হয়, নিজের বাবার জানাজা নিজেই পড়াইতে পারবে, ঠিক না ভাই? ঠিক। আমরা চাই বাংলাদেশটাকে এখন ইসলামী রঙে রঙিন করা, আমরা চাই বাংলাদেশটাকে কোরআনের সাজে সাজানো, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় দেখার দরকার আছে? সব তো দেখছি, শান্তি তো একটা তো পাইনি। একবার কোরআন দিয়ে দেখি না শান্তি পাওয়া যায় কিনা। আর আমরা মুমিন হিসাবে আমাদের বিশ্বাস এই কোরআন এই দুনিয়ার জমিনে শান্তি দিতে পারবে, কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক বাংলাদেশটাকে ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করুক, একটু জোরে বলেন আমিন। আসেন সামনের দিকে। কারি আব্দুল বাসেত বলছে আমাকে পাঠালো তারা রাশিয়ার জমিনে, আমি চলে গেলাম, গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমার মনটা ভরে গেল, এত মানুষের আয়োজন, না জানি আজকে তেলাওয়াত করলে তাদের ইমানটা বেড়ে যাবে, আমার ধর্ম গ্রহণ করে তারা কালেমা পড়ে মুসলমান হবে। আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল তখন আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যখন আমি ঘরের মধ্যে গিয়ে দেখি বিভিন্ন ধর্মের পণ্ডিতরা সেখানে বসা, শত শত ধর্মের পণ্ডিতরা সেখানে বসা, আমি তাদের সাথে পরিচিত হচ্ছি, হ্যান্ডশেক করছি। আমার পরিচয় পাওয়ার আগে তারা আমার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু পরিচয় যখন পেয়েছে আমি মুসলমান, তখন আমাকে নিয়ে অপমান করা শুরু করেছে, আমাকে দেখে নাক শিটকানো শুরু করেছে, আমাকে ইনসাল্ট করে করে কথা বলা শুরু করেছে। আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি মুসলমান হওয়ার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরা ঐক্য হয়ে সবাই মিলে একসাথে আমাকে অপমান করা শুরু করছে। আমি বুঝতে পারলাম মুসলমানদের বিরোধিতায় ওদের মধ্যে কোনো অনৈক্য নাই, ওরা ঐক্য হয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করে। আর আমরা মুসলমান জাতি এটা বুঝতে না পেরে এক মুসলমান ধর্মে 36 দলে বিভক্ত হয়ে পড়েছি। বাংলাদেশে আজকে মুসলমান ইসলামী দলগুলো যেগুলো আছে, যেদিকে তাকান কত দলে বিভক্ত, এবং এদের ঐক্যর কোনো মনোভাব নাই। ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক, ও ইহুদি দালাল, ও এটা এটা বলে বলে শুধুমাত্র আমরা বিভক্তি ছড়াচ্ছি, আমরা ঐক্যর কোনো মনোভাব আমাদের মাঝে নাই, কথা বলে ঠিক। আর বাংলাদেশে যদি আমরা ইসলামী দলগুলো যদি ঐক্য হতে পারতাম, আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র হিসেবে করতে বেশি কষ্ট করা লাগতো না, ঠিক কিনা? কিন্তু আমরা এদেরকে শুধুমাত্র বিভক্ত করে, শুধুমাত্র তফাতের মধ্যে সরাই দিচ্ছি। ভাই একটা দলের মধ্যে ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, এক গ্লাস পানির মধ্যে যদি একটা মশা পড়ে, এক গ্লাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, আপনি কি পুরো গ্লাসে দুধ ফেলাই দিবেন নাকি মশাটা ফেলে খেয়ে ফেলবেন? মশাটা ফেলে গ্লাসে দুধটা খেয়ে ফেলবেন। একটা মশার জন্য আমি পুরো গ্লাস দুধ নষ্ট করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি ইসলামী দলের মধ্যে ভুল ত্রুটি আছে, এটা থাকবে, এটা স্বাভাবিক। আমাদের উচিত হবে সব ইসলামী দলগুলো এক হয়ে কোন দলের মধ্যে কোনটা ভুল আছে এগুলোকে এই মশার মধ্যে ফেলে দিয়ে ঐক্য হয়ে সব দল এক হয়ে বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে করার জন্য প্রচেষ্টা করা, কথা ঠিক কিনা? আমি মশার মতো, আমি মশাটাকে না ফেলে দিয়ে আমি দলটাকে ফেলে দিচ্ছি, আমি দুধটাকে ফেলে দিচ্ছি, না এটা আমি খাওয়াই যাবে, অন্য কিছু হয়ে গেছে। আর বিতর্মীরা ধরতেছে একটা একটা করে টার্গেট নিয়ে, ফাটল ধরায় দিয়ে ওরা মুসকে মুসকে হাসে। ঐক্য হলেই তো আমাদের সমস্যা, অনৈক্য থাকলেই আমরা সুবিধা তাদেরকে ধরতে পারবো, কথা ঠিক কিনা? ঐক্য হতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ঐক্য হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জুলাইয়ের এরপরে 5 আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে যে সুবর্ণ সুযোগ আসছে, এরপরেও কি আর অনৈক্যের কথা বলা যায় ভাই? কি করে বলা যায়? অনৈক্যের কথা নাই, এখন ঐক্যের কথা হবে। এখন কিসের কথা হবে? ঐক্যের কথা হবে। আমাদের সব এক,
আমরা এক হয়েই থাকতে চাই, ঠিক কিনা মনে? মুসলমান সব এক হয়ে যাও। আমি যে গজলটা পাঠ করছি, যে গজলটা আমি আপনাদেরকে শুনাইছি, মূলত এই উদ্দেশ্যেই আমি শুনাইছি। আমরা মুসলমান সব এক হয়ে যাব, রাসূলের রঙে আমরা রঙিন হয়ে বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কাজী আব্দুল বাসিত বলছে, আমি লক্ষ্য করতেছিলাম সবাই আমাকে অপমান করে কথা বলে, হঠাৎ আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আয়োজনটা শুরু হয়ে যাবে। মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছে, এখন আমাদের মূল আয়োজনটা শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা সবাইকে সময় দেব, নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। কিন্তু সব ধর্মের পণ্ডিতকে আমরা একই রকম সময় দিতে পারবো না। যে ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দিব বেশি, যে ধর্মের গুরুত্ব কম তাকে সময় দেব কম। আমরা খ্রিস্টানকে সময় দেব 10 মিনিট পর্যন্ত, তার ধর্ম থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। আমরা হিন্দুকে সময় দেব 8 মিনিট পর্যন্ত, সে আমাকে তেলাওয়াত করে করে তার গীতা থেকে শোনাবে। আমরা বৌদ্ধকে সময় দেব 6 মিনিট পর্যন্ত, তার ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। এভাবে বিভিন্ন ধর্মের টাইমগুলো যখন বর্ণনা হচ্ছে, কাজী আব্দুল বাসিত বলে, আমি খরগোশের মতো কানটা খাড়া করে দিই। আমি শুনতেছিলাম আমাকে তারা কয় মিনিট সময় দিবে। সবাই যখন 5 মিনিট 7 মিনিট করে সময় দিচ্ছিল, আমি ভাবতেছিলাম আমার সময়টা তারা একটুখানি বাড়া দিবে, কারণ আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করতাম, আমার সময়টা একটু বেশি লাগতো। কিন্তু কি আজীব ব্যাপার, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সবার শেষে আমার নামটা তারা উচ্চারণ করলো। আর আমার নামটা উচ্চারণ করে ডাক দেয়া কয়, মুসলমানের পক্ষ থেকেও একটা পণ্ডিত এসেছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু মহামূল্যবান সময় বেশি দিয়ে তার পিছনে সময় নষ্ট করতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। কাজী আব্দুল বাসিত বলে, সাংবাদিকরা শুনে নাও, যখন আমাকে তারা 2 মিনিটের সময় ঘোষণা দিয়েছে, আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেছে। কারণ আমি এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারতাম। আল্লাহ আমাকে এত লম্বা লম্বা নিঃশ্বাস দান করেছিল, কিন্তু আমি যখন 2 মিনিটের সময়ের কথা শুনলাম, আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ তারা আমাকে অপমান করার জন্য হয়তো বা এক নিঃশ্বাস পর্যন্ত সময় আমাকে দেয় নাই। আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি থাকবে, কোরআন নাজিল করেছে তুমি, হেফাজতের দায়িত্ব তুমি নিজে রেখে দিয়েছো। আল্লাহ তুমি যদি চাও কোরআনের মানকে উঁচা করতে, দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ রাম বাম ইহুদির পক্ষে ক্ষমতা নাই এই কোরআনুল কারীমের মান খাটো করতে। আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি থাকবে, আজকের এই কনফারেন্স থেকে তুমি আমার সম্মানটা বৃদ্ধি করে দাও, আমার কোরআনের সম্মানটা বৃদ্ধি করে দাও, আমার ইসলামের সম্মানটা বৃদ্ধি করে দাও। উনি বলে, এই বলে আল্লাহ পাকের কাছে যখন আমি কান্নাকাটি করতেছিলাম, আমি দেখলাম খ্রিস্টানদের পণ্ডিত চলে গেল তেলাওয়াত করার জন্য, হিন্দুদের পণ্ডিত চলে গেল তেলাওয়াত করার জন্য। সবার তেলাওয়াত শেষ করে জাস্ট টাইমে মঞ্চ থেকে নেমে আসে। আমি চিন্তা করলাম আমার নাম হয়তো বা শেষে ডাকা হবে, এই জন্য আমি অযথা বসে থেকে কি লাভ বলো না, আমি সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিলাম। সেজদায় গিয়ে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছি। আল্লাহ নবী এবং আল্লাহ পাক স্বয়ং হাদিস এবং কোরআনের ভিতরে মাত্র কয়েকটা দোয়া কবুলের শর্ত আমাদেরকে জানিয়ে দিয়েছে। এর মধ্যে একটা শর্ত আছে বড় মারাত্মক এবং বড় কার্যকারী একটা ফর্মুলা। নবীজি বলে, এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, ওর চাওয়াটা যতই কঠিন হোক না কেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই তার চাওয়াটা, তার দোয়াটা কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার চাওয়া যত বড় হোক না কেন, আপনার পাওয়া যত কঠিন হোক না কেন, আল্লাহ পাক আপনার চাওয়াটাকে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ফর্মুলা আমি পাইছি হাদিস থেকে, আল্লাহর কসম এই 3টা ফর্মুলা মেনে আমি নিজে আল্লাহর কাছে যতবার দোয়া করছি, আল্লাহ ততবার আমার দোয়া কবুল করে নিয়েছে। আমি নিজের ঈমানটা আমার বেড়ে গেছে। আল্লাহ পাক যতবার আমি চাইছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি আপনাদেরকে শেখাই, আল্লাহর কসম করে বলছি, যদি এইভাবে আপনি আমল করে চাইতে পারেন, আল্লাহ পাক আজও আপনার দোয়া কবুল করবে। আমি কি বলবো আপনাদেরকে? আপনাকে বিরক্ত হচ্ছে? কষ্ট লাগতেছে আপনাদের? আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, আপনার গ্রামগঞ্জের মানুষ হলেও আপনার মনে হচ্ছে যে আলোচনা শোনার প্রতি আপনাদের একটা আগ্রহ আছে। অনেক জায়গায় গেলে পরে মাঠ ভরা শ্রোতা পাওয়া যায়, কিন্তু জন্মের কৃপণ শ্রোতা, তার মুখ আটকে বসে থাকে। হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। এইরকম শ্রোতার মাঝে ওয়াজ করা যায় না। শ্রোতা যদি কৃপণ হয়, বক্তাও কৃপণ হয়ে যায়, বক্তাও কথা বলতে পারে না। আপনারা দেখতে পাচ্ছি আমার সাথে কথা বলতেছেন, আপনাদের এলাকায় কৃপণ নাই, আছে কি? হ্যাঁ, কৃপণ কারা চেনেন? এক ধনী লোক অসুস্থ, আমি একটা উদাহরণ দিয়ে থাকি মারাত্মক। এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, এক ব্যাগ রক্ত লাগবে, কিন্তু রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখে, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে।
কৃপণ করতে মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি এমন কৃপণ যে ভাতই ঠিক মতো খাই না, তোকে রক্ত দেবো আমি সেই বিলে আস কয় না, এক ব্যাগ রক্ত না দিলে তুমি বাঁচবো না। জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। কৃপণ কাঁদতেছে, আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল। কই সব তো নেই, মাত্র 3 ব্যাগ নিস। তুমি 1 ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না, আর আপনি 3 ব্যাগ নেওয়ার পর বলছেন সব নিয়ে নিই। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমি কামলা না দিলে আমার সংসারের লোক না খেয়ে থাকে। আপনি 3 ব্যাগ রক্ত নিলে আমি তো কাজই করতে পারবো না, আমার সংসারের লোক খাবে কেমন করে? ধনী লোক ডাক দেখে, শোন, সে টেনশন আমার কাছে আছে, সে টেনশন আমার আছে, আমার এত টাকা আল্লাহ দিয়েছে, তোকে সারা মাস সারা বছর বসিয়ে খাওয়াবো, সে আমার অভাব হবে না। শোন, আমি তোকে কিছু হাদিয়ে দিচ্ছি। এগুলো পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিই, ওর হাতে দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা হাদিয়ে দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়ে পেয়ে ডাক দেখে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা, কারণ আমি আরো 2 ব্যাগ দেবো না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে আবার ফোন দিয়েছে, হ্যালো কৃপণ কোথায়? কই আসি তো বাসায়। কই জলদি চলে আয় অমুক জায়গায়, একটা রক্ত লাগবে। কখন লাগবে, কোথায় লাগবে শুধু বলেন, বান্দা হাজির হয়ে যাবে। প্রথম হাজির হয় নাই, এখন বলছে কখন লাগবে শুধু বলেন, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির। 2 ব্যাগ রক্ত দিচ্ছে আজকে জোর করে, লাগতো 1 ব্যাগ, ও দিছে 2 ব্যাগ। কমপক্ষে 2 লক্ষ টাকা পাবোই আশা নেই। কিন্তু ধনী লোকের পাশে গিয়ে পকেট থেকে চেক বের করার বদলে 2 টাকার নোট বের করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপণ নিয়ে যা। কৃপণ তো রেগে ভেগে আগুন, ডাক দেখে মিয়া ফাজলামো করেন, কতবার দিলে 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর আপনি আমাকে দিচ্ছেন 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ মন খারাপ করিস না, কত 3 মাস আগে তোর রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, বিশ্বাস কর আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী। কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি আর ধনী নাই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছে। কৃপণের রক্ত আমার শরীরে বই দিতে, আমি ইচ্ছা করলে 2 লক্ষ দিতে পারি, 10 টাকা দিছি, তাই তো আমার জুলুম হয়েছে। বিশ্বাস করেন, এরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা বলে, শ্রোতা যখন কথা বলে না, মুখ বন্ধ করে কার্পণ্য মনোভাব নিয়ে বসে থাকে, তখন ওদের কার্পণ্য মনোভাব থেকে বক্তাও কৃপণ হয়ে যায়, আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 1.5-2 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। ভয় পায় না যে হুজুর এতক্ষণ করবেন নাকি, না, মোটামুটি আমরা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে দেবো। ভাই বলছেন 11:30টার মধ্যে মাহফিল শেষ করে দিয়ে, আমরা 11:30টার মধ্যে মাহফিল শেষ করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 12টা পার হতে হবে। সারা রাত করলে সমস্যা আছে? সারা রাত করি না, সমস্যা আছে? সারা রাত দিয়ে থাকেন, হাত তালে থাকি, লিল্লাহে থাকি, সারা রাত থাকবেন? থাকেন, সারা রাত থাকেন, আমি কিছুক্ষণ পরে চলে যাবো। তাহলে থাকবেন না? ওই দেখেন সারা রাতে কথা বলছেন, ভয় করে উঠা শুরু করছে। ও যান, বাহির থেকে আসবে, আসা। এদিকে লক্ষ্য করেন প্রিয় ভাই আমার, 3টা দোয়া কবুলের ফর্মুলা, এর মধ্যে একটা ফর্মুলা সবচেয়ে পাওয়ারফুল, সেটা হলো আপনি যতই গুনাহগার হন না কেন, আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, তখন আল্লাহ পাকের একটা ফর্মুলা হলো, পবিত্র কোরআন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন তোমরা আমার কাছে চাইবে, তখন আমি আল্লাহ পাকের কিছু আসমাউল হুসনা, আমার কাছে সুন্দর সুন্দর কিছু নাম আছে, আমি আল্লাহর ওই নামগুলো ধরে ধরে আমার কাছে চাও, আমি আল্লাহ কথা দিলাম, এই নামগুলো ধরে ধরে চাইলেই আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে দেব। নবীজি বলে, আল্লাহ পাকের আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। কয়টা? 99টা। এই 99টা নামের মধ্যে নবী বলেন, এমন কিছু নাম আছে যে নামগুলোকে বলা হয় ইসমে আজম, পাওয়ারফুল নাম, ক্ষমতাধর নাম। এই মহান নামগুলো ধরে ধরে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, ওর চাওয়া যত কঠিন হোক, ওর চাওয়া যত বড় হোক, আল্লাহ তার চাওয়াটাকে পূর্ণ করে দেয়। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, এই প্রথম নম্বর আমলটা কারি আব্দুল বাসিত বলছে, আমি নামাজের সেজদায় গিয়ে আমি যখন আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করে দিয়েছি, আল্লাহ পাকের কোনটা ইসমে আজম আর কোনটা ইসমে আজম নয়, আমি সেদিকে নজর করি নাই। আমি 1 থেকে 99টা পর্যন্ত এভাবে ডাকতেছিলাম, ও আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি হু আল্লাহুল্লাযী লা
ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিদুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওদুদুল মজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহইল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বারুত তাওয়াবুল মুতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশীদুস সাবর। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। আব্দুল বাসিত বলে, রে জাতির লোকেরা শোনো, রে সাংবাদিকরা শুনে নাও, কুরআনুল কারীমের মুজিজা আমি কেমনে দেখলাম। আমি যখন আল্লাহ পাকের 99টা নাম ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম, আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা তেলাওয়াতটা শেষ করে ফেলেছে, আমার নামটা মঞ্চ থেকে বারবার ডাকা হচ্ছে। আমি তড়িঘড়ি করে উঠে মঞ্চে চলে গিয়েছি তেলাওয়াত করার জন্য। আমাকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দেয়, রে কারি আব্দুল বাসিত, আমরা তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করেছি। আমরা অভিজ্ঞ বিচারক পরিচালক মণ্ডলীরা মিলে তোমার জন্য 2 মিনিট সময় রেখেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই 2 মিনিট পরেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা ক্লোজ হয়ে যাবে। তুমি যখন অনুষ্ঠানটাকে তেলাওয়াতটা যখন শেষ করবে, 2 মিনিটের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। যদি না করো, আমরা 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেব। সিগন্যাল পাওয়ার পরে যদি তেলাওয়াতটা তুমি না শেষ করো, আমরা তোমার মাইক্রোফোনটা বন্ধ করে দেব। আর মাইক্রোফোন বন্ধ হয়ে গেলে তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। তোমাকে ডিসকোয়ালিফাই করে, অপমান করে মঞ্চ থেকে তোমাকে আমরা নামিয়ে দেব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ মাইক্রোফোন যদি বন্ধ হয়ে যায়, আমার তেলাওয়াত তো কেউ শুনতে পাবে না। আর 2 মিনিট তেলাওয়াত করলে জাতিকে আমি আল কোরআনের তেলাওয়াতের মজাটা বোঝাতে পারবো না। আল্লাহ, ওরা আমাকে মাইক্রোফোন বন্ধ করে দিতে চেয়েছে, তুমি শুধুমাত্র মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করো। আল্লাহ, এতে ওরা আমাকে অপমানিত করুক, ওরা আমাকে ডিসকোয়ালিফাই করুক, ওরা আমাকে ফেল বলে ঘোষণা দিক না কেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করব না। এই যে হাজার হাজার মানুষ আমার সামনে বসা আছে, ওরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনতে পাবে, ওদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ, ওরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনবে, ওরা যদি আমাকে ফেল বলে ঘোষণা করে, কিন্তু জনগণ আমাকে অবশ্যই জিতিয়ে দিবে। ওরা অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াতটা শোনার পরে কোনটা শ্রেষ্ঠ কিতাব তারা অবশ্যই বুঝতে পারবে। আল্লাহ, এতে ইসলামের অনেকটা উপকার হবে। এজন্য তোমার কাছে আমার আরজি থাকবে, মাইক্রোফোনটা শুধু চালু রাখার দায়িত্ব তুমি আল্লাহর। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাজি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। কারি আব্দুল বাসিত বলে, জাতির লোকেরা শুনে নাও, আমি যখন 2 মিনিট সময় পর পর তেলাওয়াতটা শুরু করেছি, আমি তেলাওয়াতটা আমার চলতেছিল, আল্লাহ পাককে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করব। আমার আল্লাহ পাক আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিল। এ মুসলমান বলেন, আল্লাহর কাছে পরামর্শ চাইলে আল্লাহ পরামর্শ দেয় নাকি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইলে আল্লাহ পাক কিন্তু সিদ্ধান্ত দেয়। আর ওই সিদ্ধান্ত অনুযায়ী কোনো মুমিন যখন কাজ করে, ওই কাজের মধ্যে কখনো পরাজয় হয় না। কথা কোন ঠিকই না? উনি বলে, আল্লাহ পাকের কাছে আমি সিদ্ধান্ত চেয়েছিলাম, আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে আমার ভালো হবে। আমার আল্লাহ আমাকে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিল, তুমি সূরা তোহা থেকে তেলাওয়াত করো। যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যেই সূরা তেলাওয়াত শুনে পাথরের মতো শক্ত হৃদয়গুলো মোমের মতো গলে গিয়েছিল। আজকের কাফেরদের মাঝে তুমি সেই সূরা তোহা থেকে তেলাওয়াত করো। কারি আব্দুল বাসিত বলে, আমি সেই সূরা তোহা থেকে তেলাওয়াতটা শুরু করেছি। আমার আল্লাহ পাক আমাকে যত কণ্ঠ দিয়েছি, সব কণ্ঠগুলোকে উজাড় করে দিয়ে জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমার শরীরে যত শক্তি আছে, সব শক্তিগুলোকে আমি অপচয় করে একেবারে শেষ করে আমি যখন তেলাওয়াতটা করতেছিলাম, আমার আল্লাহ পাক আমার তেলাওয়াতগুলো এতটা সমুদর করে বের করতেছিলেন গলা দিয়ে। আমি তেলাওয়াত করতেছিলাম আর জনগণের অবস্থাগুলো দেখতেছিলাম। আমি তাকিয়ে দেখি জনগণ আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে তারা হেদায়েত জ্ঞানটা ভুলে গিয়েছে। আমি বুঝতে পারলাম সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমার তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাস তেলাওয়াত
শেষ হয়, অন্য নিঃশ্বাস আমার তেলাওয়াত শুরু হয়ে যায়। এক কারীর কণ্ঠের তেলাওয়াত শেষ হয়, অন্য কারীর কণ্ঠের তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর কসম করে বলি, ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছি, আল্লাহর কসম করে বলে দিই, চক্ষুটা খুলে তাকিয়ে দেখি পিনপন নিরাবতা, কারো মুখে কোনো কথা নাই, সবাই শুধু হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওই পরিচালক মণ্ডলী যিনি আমাকে 2 মিনিট সময় দিয়েছিল, কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে, আমাকে ডাক দিয়ে করে, কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে 2 মিনিট সময় বরাদ্দ করেছিলাম আর বলেছিলাম 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দিব, সিগন্যাল পাওয়ার পরে তুমি তেলাওয়াত বন্ধ করে দিবে, কিন্তু কারি আব্দুল বাসিত তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে, তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, কেন বন্ধ করেছো বলো? তুমি তেলাওয়াত চালিয়ে যাও, তোমার তেলাওয়াতে শুনে আমাদের অতৃপ্ত আত্মাকে আজকে আমরা তৃপ্ত করে নেব। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক তোমরা বলো কোরআনের মুআজ্জিজা আছে কিনা? আমি তোমাদেরকে বলি শোনো। ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে কয়, আমাকে হাতটা ধরে কপালে একটা চুমা দিয়ে ডাক দিয়ে রে কারি আব্দুল বাসিত, আমরা হিন্দুকে সময় দিয়েছিলাম 8 মিনিট, খ্রিস্টানকে দিয়েছিলাম 10 মিনিট, বারবার বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কখন সময় শেষ হবে, কখন তাকে মঞ্চ থেকে নামাবো। আর বৌদ্ধ তো কি তেলাওয়াত করতেছিল তার সময় কমায় দিয়ে মঞ্চ থেকে নামায় দিয়েছি। আর তোমার কিতাব কেমন বলো? তুমি 2 মিনিটের সময় পেয়ে 45 মিনিট পার করলে, বিরক্তহীন ভাবে লক্ষ লক্ষ মানুষকে তুমি বসিয়ে রাখলে, একটা পরিচালক, একটা বিচারক, একটা জনগণ ঘড়ির দিকে তাকালো না। আরে যেই কিতাব মানুষকে হেতাহিত জ্ঞান ভুলায় দিতে পারে, যেই কিতাব মানুষকে টাইম সম্বন্ধের জ্ঞান ভুলায় দিতে পারে, যেই কিতাব মানুষকে ঘন্টার পর ঘন্টা বিরক্তহীন ভাবে বসা রাখতে পারে, আর যাই হোক এই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না। আমি কথা দিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি, শোনো, যে কিতাব এতটা হিতাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, এই কিতাব মানুষ রচনা করতে পারে না। অতএব এই কিতাব নিঃসন্দেহে আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো অবিকৃত অবস্থায় দুনিয়ার জমিনে নাজিল হওয়া কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মটাই সত্য ধর্ম। দেরি করলাম না, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, সর্বপ্রথম তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। আব্দুল বাসিত বলে, শোনো, কোরআনের মুআজ্জিজা কেমন দেখা যায় তোমরা দেখতে যাচ্ছ আমার কাছে। ওই দিন কোরআনের মুআজ্জিজা আমি দেখলাম, আমার ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন বলেন কোরআনের মুআজ্জিজা আছে না নাই? সবাই কথা উত্তরটা আওয়াজ দিয়ে দেন, কোরআনের মুআজ্জিজা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআনের ক্ষমতা যদি আমার দেশের সাথে ফিটিং করা হয় তাহলে আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? এই কোরআন যদি আমার দেশের সাথে ফিটিং করা হয় তাহলে আমার দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোরআনের ক্ষমতা আমরা দেশের সাথে ফিট করি না, কোরআনের ক্ষমতা আমার সমাজের সাথে ফিট করি না, আমরা শুধু নির্দিষ্ট ক্ষমতাগুলোই বাস্তবায়ন করতে চাই। কথা কোন ঠিক? এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে তুমি খুব সাবধানে কথা বলবে। বউ তো অবাক, আরে আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই। যেই বাজারে সরকারি চাকরির যে দাম, কোন মা যদি দেখে যে কোনো ছেলে সরকারি চাকরি করে, ও ছেলের বয়স যদি 50 বছরও হয়, ওর মাথায় যদি চুল একটাও নাও থাকে, টাক মাথা হয়, তারপরে ওই মা, ওই বাবা, ওই মেয়ের সাথে, ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চায়। কথা না ঠিক? কত আল্লাহওয়ালা দিনদার সুদর্শন পুরুষেরা আছে, তাদের দিকে মা বাবা ভুলেও তাকায় না, শুধু সরকারি চাকরি নেই বলে। ঠিক নেবে ঠিক? আর ওই টাকমাটা দেখলে পরে, সরকারি চাকরি দেখলে পরে পাগল হয়ে যায়। আর আপনি সরকারি চাকরি করেন না, তো আমার মা বাবা আমাকে জানাই নেই, আপনি কি চাকরি করেন? ওই যে ট্রেনের লাইন চলে গেছে মাঠের মতো দিয়ে, ওইখানে 500 একটা রাস্তা আছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন যায় বাস নামায় দিই, ট্রেন চলে গেলে বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান? তুই আমাকে গেটম্যান বলে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের কি ক্ষমতা থাকে? তোকে বোঝাইলে তুই বুঝবি না, আগামীকাল সকালে তোকে নিয়ে যাবো। নতুন বউ কুয়াশার সকালে ট্রেনে হিসেবে নিয়ে আসলে মাঠের ময়দানে তাকে ক্ষমতা দেখানোর জন্য। ট্রেন আসতে অনেক বাকি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল লাইন হয়ে দাঁড়িয়ে গেছে। দেখলে যে বিশ্বাস করতেছিলেন আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ কিচ্ছু বলে না। ও আপনার তো অনেক ক্ষমতা। আর কি ক্ষমতা আছে? ট্রেন উঠায়, বাস উঠায় দিছে, ট্রেন আসতেছে,
ও পকেট থেকে লাল কাপড় বের করে ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা কোনো সমস্যা, লাইন ক্লিয়ার নাই, লাইন কাটা থাকতে পারে বা লাইন ক্লিয়ার নাও থাকতে পারে। এই বলে ট্রেনের ড্রাইভারটা ট্রেনটা স্লো করে থামায় দিয়ে এসে নামিয়ে রাখতে বলছে, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, ট্রেন থামা একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে মহা আগুন, ডাক দেখা আমি ফাইজলামা করো, কত মানুষ বসে আছে তারা বিভিন্ন জায়গায় যাবে আর তুমি ট্রেনের মানে থামিয়ে তুমি বউকে ক্ষমতা দেখাচ্ছ, এই বলে দিয়েছে খাপতে। বউ ডাক দেখে, ওহো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা কাপড় চাকুলের ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায় বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে সর মার লোকের রেডিতে বুঝলাম না। এটা পারলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখালে ওর ক্ষমতা। বিশ্বাস করেন ভাই, যদিও হাসতেছেন এটাই সত্য কথা। আজকে যে দল ক্ষমতায় থাকে তখন ওই দল শুধু জনগণের উপরে নিজেদের তন্ত্র মন্ত্র অনুযায়ী ক্ষমতাগুলো বাস্তবায়ন করতে থাকে। এই জনগণ মাঝখানে বেকায়দায় পড়ে যায়, এরপরে যখন আবার বিরোধী দল ক্ষমতায় আসে তখন তারাও নিজস্ব ক্ষমতাগুলোই জনগণের উপরে বাস্তবায়ন করতে থাকে, মাঝখানে জনগণের অবস্থা বেকায়দায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা যদি কুরআনুল কারীমের ক্ষমতা এই পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারতাম, কুরআনুল কারীমের ক্ষমতা এই দেশের সাথে ফিটিং করতে পারতাম, আল্লাহর কসম করে বলি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, কুরআনের শাসন কায়েম হয়ে গেলে, কুরআনের ক্ষমতা বাস্তবায়ন হয়ে গেলে তামাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য। কথা বলে ঠিক না? কোরআন থাকলেই শান্তি পাবেন, কোরআন নাই তো শান্তি নেই। ইসলাম যেখানে শান্তি সেখানে, ঠিক কিনা? এক দোকানদার বড় দোকান একা একা পরিচালনা করতে তার কষ্ট হয় বলে একটা কর্মচারী রেখেছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম। জোরে কি নাম? ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ঘটনাক্রমে মেয়ের নাম ছিল শান্তি। কিনা? তার মানে ইসলাম যেখানে শান্তি সেখানে। দোকানদারের বুঝতে বাকি রইল না যে আমার মেয়ে শান্তি আর আমার কর্মচারী ইসলাম, দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মুড়া দিয়ে বাঁধলো তখন, শুধু বাঁধে না গিরাই গিরাই মারে, শেষ পর্যন্ত চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম কয় এই আধুনিক যুগে ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে। 2 দিনের মধ্যে টেলিফোনে ফোন দিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে এসে অমুক জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি এক দৌড় ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি শেষে ঘরে এসে দেখে তার স্ত্রী আছে, অন্যান্য সন্তানরা আছে, কিন্তু একমাত্র মেয়ে শান্তি নাই। চিল্লা ফালা শুরু করে দিয়েছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ে এসে ডাক দেখে দোকানদার চিল্লাও কেন? কয় আমার শান্তি নাই। কয় তোমার শান্তিকে খোঁজার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয় তাকে তো পিটাই দিয়েছি বিদায়। দোকানদার তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে বোকা, এই জন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। বলছে কেন? তুমি এত কিছু বোঝো, এত হিসাব নিকাশ রাখো, আর এইটুকু বোঝো না? আরে যে ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলতে আজকে ইসলাম শুধু আস্তে আস্তে আমাদের টুপিতে, দাড়িতে, পাগড়িতে, পাঞ্জাবিতে, ইসলাম শুধু আস্তে আস্তে আমাদের কথাবার্তায় নেই কোনো কাজে করবে। ইসলাম আছে শুধু মসজিদ মাদ্রাসার আর চার দেওয়ালের মধ্যে। ইসলামটা যদি আমাদের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত ঠিক করতে না পারি, আল্লাহর কসম এই দুনিয়ার জন্য শান্তির আশা করা বোকামি আর মূর্খতা ছাড়া কিছু নয়। কথা ঠিক কিনা? ইসলাম কায়েম করতে রাজি আছেন? যদি আপনাদেরকে ইসলামী শাসন করার জন্য, ইসলামের হুকুমতের জন্য, কোরআন দিয়ে দেশ চালানোর জন্য যদি কখনো ডাক দেওয়া হয়, সেই টাকা সারা দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে সবাই রাজি আছেন? আর এই দেখার জন্য যদি আপনাদেরকে কখনো ডাক দেওয়ার প্রয়োজন হয়, ওই ডাকে যদি আমাদেরকে হাত দিতে হয় হাত দিতে রাজি, পা দিতে হয় পা দিতে রাজি, বুকের তাজা রক্ত যদি দিতে হয় সেটাও দিতে রাজি। প্রয়োজনে মায়ের বুকটাকে খালি করে, এতিম সন্তানকে এতিম করে, নিজের স্ত্রীকে বিধবা করে আমরা রাজপথে নেমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসাবে করার জন্য আন্দোলন করতে কে কে রাজি আছি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে করে আমিন। বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝতে পারছি, আলোচনা শেষ করে দিচ্ছি, এখন বিরক্ত হয়ে না আপনারা। আমরা খুব ভালো শ্রোতা আমি বুঝতে পারছি আজকে আপনাদেরকে। আলোচনা কিন্তু শেষ হয়নি, আরো কিছু বাকি আছে। মনে আছে তো আপনাদের? মনে আছে কি বলছিলাম? জান্নাতের মৃত্যুর আলামত কয়টা বলছি? 4টা বলছি, খেয়াল রাখছেন আপনি? 4টা বলছি, কয়টা আছে? 3টা আছে জান্নাতের। খুব মনোযোগ দিয়ে এটা বলতে বেশি সময় লাগবে না, অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। জান্নাতের মৃত্যুর আলামত সম্বন্ধে আমি আপনাদেরকে কথা বলতেছিলাম। এর মধ্যে বলেছি প্রথম নম্বর কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর কারা? যারা আপনার কি করে,
রমজানে কি আপনার সূরাতুল মুলক তেলাওয়াত করে প্রতিদিন ঈশার নামাজের পরে, 3 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কি করে? আয়াতুল কুরসি পাঠ করে। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? আর 4 নম্বরে যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালেমা পাঠ করতে হতে মারা যায়। আর 5 নম্বরে বলেছি যে ব্যক্তি ভালো ভালো কাজ করার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বললেন না? আজকে প্যান্ডেল মামুন আছে না? মাহবুদের প্যান্ডেল আছে? মাহবুদের সম্বন্ধে কিছু কথা কি বলা যায়? মাহবুদের সম্বন্ধে কিছু কথা বলা দরকার, কারণ তারাই তো ছিল আমার দেশের সরকার, ক্ষমতায় আসছিল বারবার, আর আমার কাজ জ্বালায় পোড়া করছিল সার্কাস। আজকের মাহফিল থেকে হালকা তাদের বোঝানোর দরকার, নাকি নাকি বলবেন হুজুর তাহলে ওদেরকে নিয়ে আলোচনা করেন, এখন আমরা জায়গা। আলহামদুলিল্লাহ, আলোচনা আমি একাধারে করবো ইনশাআল্লাহ। আপনার খুব ভালো মানুষ, এটা আমি বুঝতে পারছি। আর আলোচনা ওই 3টা আলোচনা করতে আমার 3 দুগুণ 6 মিনিট সময় লাগবে। যে জান্নাতে মৃত্যুর আলামত 3টা, এটা বলতে 3 দুগুণ 6 মিনিট সময় লাগবে। এর আগে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাতে চাই। শুধু অনুবাদ বলছি, ব্যাখ্যা নয়। একটু মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন, একটা হাদিস আপনার জীবনে মূল পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। এদিকে লক্ষ্য আছে তো? মনোযোগ আছে তো? নবীজি বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবর তো এক একজনের এক এক কোয়ালিটি হবে। এরা যদি পরিপূর্ণ এমন মুমিন না হয়, এমন কিছু মানুষ থাকবে যারা ইমানদার ছিল, আমলও করেছে টুকটাক, কিন্তু ঘটনাক্রমে সওয়াব হয়ে গেছে কম, গুনাহ হয়ে গেছে বেশি। কবরের মধ্যে যাওয়ার পরে তাদের কবরটা জাহান্নামের পরিবেশ হয়ে যাবে। কেন? তার গুনাহ বেশি, সওয়াব কম। আমার আল্লাহ এর জন্য তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন, কিন্তু ঘটনাক্রমে কিছুদিন পরে দেখা যাবে ওর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জাহান্নামী ফেরেশতাগুলো কবর থেকে উঠে চলে যাচ্ছে, রহমতের ফেরেশতাগুলো কবরে ভরপুর হয়ে গেছে। কবরটা সংকীর্ণ ছিল, কবরটা প্রশস্ত হয়ে গেছে, কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। ও বান্দা খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে ছিলাম, কেমনে জান্নাতে হলাম? আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি যখন কবরে ছিলে তখন তোমার সওয়াব ছিল কম, গুনাহ ছিল বেশি, এজন্য তুমি জাহান্নামে ছিলে। কিন্তু এখন আমি আল্লাহ তোমার আমলের দিকে তাকিয়ে দেখি তোমার গুনাহ হয়ে গেছে কম, সওয়াব হয়ে গেছে বেশি, এজন্য আমি আল্লাহ এখন তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বান্দা বলতে, আল্লাহ আমি বুঝলাম না, আমার কবরের মধ্যে সওয়াব বেশি হইলো কেমনে? আমার তো গুনাহ বেশি ছিল। আল্লাহ বলবে, শোনো, দুনিয়া থেকে তুমি চলে আসছো, তোমার হায়াত শেষ হয়ে গেছে। দুনিয়া থেকে তুমি চলে আসছো, তোমার হায়াতটা থেমে গেছে, তোমার আমল থামে নাই, তোমার আমলটা চলমান অবস্থায় আছে। তুমি দুনিয়ার জন্য একটা নেককার সন্তান রেখে আসছো, সন্তানকে নামাজ শিক্ষা দিয়ে আসছো। তোমার সন্তান নামাজ পড়ে যত সওয়াব পায়, অনুর ব্যক্তি সওয়াবের আমল আমি আল্লাহ তোমার আমল নামায় যোগ করে দিই। তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে আসছো, কোরআন তেলাওয়াত করে যে সওয়াব অর্জন করে, প্রত্যেকটা সওয়াব তোমার আমল নামায় যোগ করে। তোমার সন্তান দান সদকা শিক্ষা দিয়ে আসছো, তোমার সন্তান দান সদকা করে তোমার জন্য, প্রত্যেকটা দান সদকার আমল নামা আমি আল্লাহ তোমার আমল নামায় যোগ করে দিই। তুমি দুনিয়ার জন্য একটা মাদ্রাসায় 1000 টাকা রেখে আসছো, ওখানে মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে যত সওয়াব অর্জন করে, সেই প্রত্যেকটা অংশ তোমার আমল নামায় যোগ হয়ে যায়। তুমি একটা মসজিদে 1000 টাকা রেখে আসছো, ওখানে মুসল্লিরা নামাজ আদায় করে সেজদা দেয়, ও সেজদা দিয়ে যত সওয়াব অর্জন করে, প্রত্যেকটা অংশ তোমার আমল নামায় যোগ হতে থাকে। এভাবে অংশগুলো যোগ হইতে হইতে এখন তোমার সওয়াব হয়ে গেছে বেশি, গুনাহ হয়ে গেছে কম, এজন্য আমি আল্লাহ তোমার কবরটা এখন জান্নাতের বাগান বানায় দিলাম। নবীজি বলে, আমি চাই আমার প্রতিটা উম্মত যেন তার আমল নামা এই চলমান আমল রেখে আসে। একদিন তার হায়াত থেমে যাবে, তার আমল থামবে না। সে যদি একবারে জান্নাত জাহান্নামে হয়ে থাকে, এই আমলগুলো যোগ হইতে হইতে একদিন সে জান্নাতে হয়ে যাবে। সে যদি নিম্ন মানের জান্নাত পায়, এক পর্যায়ে আমলগুলো যোগ হইতে হইতে উচ্চ মানের জান্নাত পেয়ে যাবে। জোরে পড়ো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ জোরে পড়ছেন না কিছু? আমি বুঝতে পারছি তো। কিন্তু আমি শুধু এখানে কালেকশনের জন্য আমি এই ওয়াজটা করলাম না, হাদিস শোনালাম। আপনারা যেখানে সুযোগ পাবেন দুহাত খুলে আপনারা দান করবেন। আল্লাহর কসম, দুনিয়ার জমিনেও আপনার সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের ময়দানে কবরের জগতে যাওয়ার পরে এই ফজিলতগুলো দেখে, প্রতিদানগুলো দেখে, নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনারা বলছেন, হুজুর কি জন্য বলছেন? আমি তো বুঝতে পারছি। বুঝতে পারছেন যখন, তাহলে এখন দেখে নেবেন একটু। অনেকের মা বাবা চলে গেছে না, এই মুরব্বী এতক্ষণ উঠছেন, কিচ্ছু বলি না, ওয়াজ এখন একটা উঠে যাবে না। যে বসবে লুঙ্গিটা টেনে দিয়ে বসাবে, আমার খেয়াল রেখে যেন খুলে না দেয় একেবারে। ওটা কার? পুরুষের? হ্যাঁ, ওখানে ঢালেন, ওখানে ঢেলে রাখেন, ওখানে ঢেলে রাখেন। এদিকে তাকান। তাহলে জান্নাতি মৃত্যুর আলামত কয়টা বলছিলাম? 7টা। তার মানে বলছি কয়টা? হ্যাঁ, 5টা। আর কয়টা আছে? 2টা। এই লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক প্রকার মুমিনের কবরে কোনো প্রশ্ন হয় না, কোনো ফিতনা হয় না। এরা কারা জানো? এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। অর্থ শোনা রাখেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন,
ইয়াউমুল জুমআতি আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহু লাহু ফিতনাতুল কবর। যারা জুমার রাতে আর জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ তাদের কবরেও কোনো ফিতনা দেয় না, ওদের কবরটাও জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক বেনামাজি মারা যায় না? মানে সুদ করে মারা যায় না? তাইলে এই হাদিসটা কেমন হয়ে গেল বন্ধু দেখি? হ্যাঁ কিভাবে পছন্দ করলো? হ্যাঁ, আল্লাহ কইলো কে সুদ করে তো জুমার দিনে মারা যায় না, কাফের মুশরিক তো মারা যায়। প্রশ্ন আপনাদের আসতেছে, এটা আসতেছে না? আল্লাহ নবীও জানে যে আমার উম্মতের মধ্যে প্রশ্ন আসবে। এদের নবীজি হাদিসের শুরুতে একটা শর্ত দিয়ে দিয়েছেন। নবী বলেছেন, মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহু লাহু ফিতনাতুল কবর। যেই মুসলিম জুমার দিনে মারা যাবে, যেই মুমিন দুনিয়ার জমিন থেকে জুমার রাতে মারা যাবে, তবে সেই মুমিন আর সেই মুসলিমই জুমার দিন মারা যাওয়ার কারণে কবরটা জান্নাতের বাগান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, সুদখোর কি মুমিন হতে পারে? জোরে করেন না, সুদখোর কি মুমিন হতে পারে? কেন হতে পারে না? কারণ সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে, নবীজির সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। যুদ্ধের ঘোষণা কি বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে হয়? তার মানে কোনো ব্যক্তি সুদ খাওয়ার পরে সে মুমিন হিসেবে নিজেকে দাবি করতে পারে না। আর এই ব্যক্তি যদি জুমার দিনে মারা যায়, তার নামাজ কাজা করে মারা যায়, ওই ব্যক্তি এই হাদিসের আওতাভুক্ত হবে না, সে জান্নাতি মরণ পাবে না। জোরে ঠিক কি? এজন্য আমরা সুদ খেয়ে থাকলে ছেড়ে দেবো, ঘুষ খেয়ে থাকলে ছেড়ে দেবো, নামাজ কাজা করলে এখন থেকে নামাজ পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। জয় করেন আমিন। মুসলমান ভাইরা আমার, এরপরে লাস্ট নম্বরে নবীজি বলেন, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি মরণ দান করে দিবে। শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরকে সবচাইতে ভালো মর্যাদা দান করবেন। কবরের মধ্যে কোনো ফিতনা রাখবেন না, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায়, এদের মর্যাদা সবচাইতে বেশি থাকে। আল্লাহর রাস্তায় যে দেওয়াকে শুধু যদি শহীদ বলা হয়, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে। এজন্য আমার আল্লাহ ভালোবেসে বেশে আমার উম্মতের আরো 7টা মরণকে শহীদি মর্যাদা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমানের 7টা মরণ আমি 1 মিনিটে বলে দিয়েছি, শোনেন। নবীজি বলেন, আল গারিকু শাহিদুন, যেই সমস্ত মুমিনেরা পানিতে ডুবে মারা যায়, আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করে দেয়। 2 নম্বর আল বাতনু শাহিদুন, যেই সমস্ত মুমিনেরা পেটের পীড়ায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদি মরণ দান করে দেয়। 3 নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তারা যদি মুমিন হয় শহীদি মরণ দান করে দেয়। 4 নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা আগুনে পুড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করে দেয়। 5 নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা মাটি চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই হাদিসটাকে ব্যাখ্যা করে মুহাদ্দিসরা বলেছেন, মাটি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, গাড়ি চাপা, এই সমস্ত চাপা পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর ও যদি মুমিন হয়, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করে দেয়। 6 নম্বরে নবীজি বলেন, যে সমস্ত ব্যক্তিরা পার্শ্বদেশে ফোঁড়া ওঠে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকেও মুমিন হওয়ার কারণে শহীদি মর্যাদা দান করে দিবে। 7 নম্বরে যেই সমস্ত মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হতে হবে মুমিনা শর্ত, মুমিন হতে হবে, মহিলা হলে মুমিনা শর্ত হতে হবে। এখন বলেন মা বোন না সব জায়গায় কিন্তু বেশি থাকে, তাফসীর মাহফিলে বেশি আসে, নামাজ আপনাদের থেকে কম পড়ে না বেশি পড়ে, রোজা আপনাদের থেকে কম রাখে নাকি বেশি রাখে? কিন্তু নবীজি বলেন বুখারী শরীফের 29 নম্বর হাদিস, উরিদুন নার ফাইদা আকতারু আহলিহা নিসাউ ইয়াকুর, আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলাম, সেখানে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদের সংখ্যা বেশি। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এই সমস্ত মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে এসেছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন মহিলাও কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। এরা জাহান্নামে আসছে শুধুমাত্র তার স্বামীকে তার জীবদ্দশায় একটা কথা বলার কারণে। এই মহিলারা স্বামীকে উদ্দেশ্যে করে একটা কথা বলেছে দুনিয়ার জমিনে, এজন্য আমার আল্লাহ তাআলা জীবদ্দশার সব গুনাহগুলোকে, সব নেকগুলোকে বরবাদ করে দিয়া আজকে তাদের ঠিকানা জাহান্নাম করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র স্বামীকে একটা কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছেন। আমি যদি এই হাদিসটা বলি যে কি কথা, আপনারা বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় কথা। বলবো চাচি আছে না, জীবিত আছে না?
দেখেন তো কয় কিনা, কোনোদিন কইছে কিনা। যদি কয়া থাকে তাহলে আজকে বোঝাবেন। আর মা বোনরা যারা আছেন একটু মেহেরবান করে আপনারা শোনেন। আপনারা যদি স্বামীকে এই কথাটা বলে থাকেন আর কোনোদিন বললেন না, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, নবীজি বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল কি কথা বলো তো? তখন জিবরাইল বলছে, নবীজি একফুরনা আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী, তবে মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো। কি বলতো? এদের স্বামীরা ছিল ভালো, যখন যেটা চাইতো তখন সেটা দিত, যখন খাবার চাইলে খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেখানে ঘুরতেও নিয়ে যেত। কিন্তু নবীজি কোনোদিন যদি এই স্বামীরা তার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারতো, কোনোদিন যদি স্বামী স্ত্রীকে খুশি করতে না পারতো, তখন এই স্ত্রীরা বলতো, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ শান্তি পেলাম না, আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। বলে আপনাদের ইসলামে কি বলে কথা? বেশি বেশি বলে। ওরে সুবহানাল্লাহ, মুখ দিয়ে ফেনা দিলে ফেলে এই কথা বলতে হবে। মা বোনেরা শোনেন, খবরদার, যদি এতদিন যা বলছেন এখন থেকে স্বামীর অবদানকে অস্বীকার করেন না। কোন বা কপালের ভাগ্যে আমার মতো মেয়ে তোমার কপালে জুটছে, তাছাড়া তোমার কপালে কোনো স্ত্রী জোটে? হ্যাঁ, কথা ঠিক আছে, আপনার কথা আমি একমত। এরকম আছে কিছু, হ্যাঁ লিগ্যাল কথা বলছি, এরকম আছে। মা বোনেরা শোনেন, খবরদার, স্বামীর অবদান কত জানেন? আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ বলা মনে হতো, তাহলে আল্লাহ প্রতিটা স্ত্রীকে বলে দিত তার স্বামীকে যেন সেজদা করে। বলেন আল্লাহ নবী কি কখনো অযথা কথা বলে? তাহলে এই কথাটা বললেন কেন? আল্লাহ তো জানতেন যে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায় না, তাহলে এই কথাটা বললেন কেন? এই জন্য বলেছেন, স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য প্রতিটি স্ত্রীকে উদ্দেশ্য করে আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন। কতক্ষণ ঠিক না? এই জন্য স্বামীকে কখনো কষ্ট দিবেন না এবং স্বামীর অবদান কখনো অস্বীকার করবেন না। আপনার স্বামীর অবদান অনেক বেশি। একটা মেয়ের জন্য শোনেন, পৃথিবীর জমিনে স্বামীর চেয়ে আপন ব্যক্তি একটা স্ত্রীর জন্য কেউ হতে পারে না। স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন ব্যক্তি কেউ হতে পারে না। যদি বলেন মা বাবা, আমি বলি মা বাবাও নির্দিষ্ট বয়সের পরে মা বাবার কাঁধেও মেয়েরা বোঝা হয়ে যায়। কথা ঠিক কি না? কিন্তু একটা স্বামী আমৃত্যু পর্যন্ত লড়ে যায় শুধুমাত্র তার স্বামী আর স্ত্রী আর সন্তানকে ভালো রাখার জন্য। ঠিক কিনা বলো? এই জন্য খবরদার, স্বামীর অবদানকে অস্বীকার করবেন না। আবার কিছু স্বামীও আছে স্ত্রীর উপর নির্যাতন করে, জুলুম করে, আছে না? স্বামীও আছে, আপনাদের কেন দেখুন বলি, শুনেন, স্বামী আছেন যেই স্ত্রী মা বাবার সংসার থেকে মা বাবার মায়া ত্যাগ করে আপনাকে আপন করে আপনার সংসারে আসছে, আর আপনি সেই স্ত্রীকে মারধর করেন, আঘাত করেন, এমন আছে না? যে স্ত্রী বাবার সংসারে থাকতে কোনোদিন রান্না করতো না, এমনও মেয়ে আছে বাবার সংসারে নিজের হাতে খায়ও না, মা খাওয়ায় দেয়, আছে না? অনেক মেয়ে আদর করে খাওয়ায় দেয়। আমার একটা মেয়ে আছে 7 বছর বয়স, এ পর্যন্ত আমার মনে হয় না যে এক ওয়াক্ত খাবারও ফুল পেট নিজের হাতে খাইছে, এ পর্যন্ত খাইনি। ওর মা খাওয়ায় দেয় অথবা আমার মা খাওয়ায় দেয়, তাকে খাওয়াই দিতে হয়, আদর করে ভালোবেসে খাওয়ায় দেয়। এরকম অনেক মেয়ে আছে 18টা বছর 20টা বছর পার করে ফেলেছে, মা বাবা মাঝে মাঝে তাকে হাত করে গালে তোলা খাওয়ায় দেয়। ওই মেয়ে আদরের দুলালি এখন সবার মায়া ত্যাগ করে আপনার হাত ধরে আপনার কাছে এসেছে, এখন আপনার জন্য রান্না করে, আপনার সন্তানদের জন্য রান্না করে, মা বাবার জন্য রান্না করে। আর ওই রান্না করা খাবারের মধ্যে যদি একটু দোষ ত্রুটি হয়, একটু ঝোল কম বেশ হয়, একটু স্বাদ কম বেশ হয়, একটু লবণ কম বেশ হয়, আমাদের মধ্যে অনেক স্বামী আছে সেই স্ত্রীর গায়ে আঘাত করতে দ্বিধাবোধ করি না। কথা ঠিক কিনা? মনে রাখবেন, একটা মেয়ে সবার কষ্ট সহ্য করতে পারে, সবার আঘাত সহ্য করতে পারে। শ্বশুর শাশুড়ি খারাপ হলে একটা মেয়ের কোনো যায় আসে না, একটা মেয়ের দেবর ননদ খারাপ হলে কোনো কিছু যায় আসে না। অন্তত রাত্রিবেলা স্বামীর বুকের উপরে মাথা দিয়ে একটা আরামের ঘুম, প্রশান্তের ঘুম দিতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু সবাই ভালো, শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, দেবর ভালো, ননদ ভালো, কিন্তু তার স্বামী খারাপ, ওর মতো দুঃখী মহিলা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টাকেও হতে পারে না। কথা ঠিক কিনা? স্বামী হতে হবে ভালো। কিয়ামতের ময়দানে প্রতিটি স্ত্রীর কাছ থেকে আল্লাহ সাক্ষ্য নিবে, বলো তোমার স্বামী কেমন ছিল। যদি আপনার স্ত্রী বলে যে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ বলবে যা দুজনে মিলে জান্নাতের মধ্যে চলে যান। কি স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকবেন না? নাকি বলতেন হুজুর দুনিয়াতে যে জ্বালাচ্ছে আর জান্নাতের মধ্যে জ্বালাবে না? এই পাগলি গুলো জান্নাতে গেলে জ্বালাবে না, ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলে জান্নাতের মধ্যে স্ত্রীদের চেহারা সুরত কত সুন্দর করে দেওয়া হবে জানো? স্ত্রী যখন জান্নাতের মধ্যে সুসজ্জিত করে স্বামীকে ওই জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে, স্বামী তার স্ত্রীর চেহারার সুরত দেখে, তার সৌন্দর্য দেখে প্রথম পলকেই 40 বছর পার করে ফেলবে, স্বামীর চোখের পলক পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সব স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
অনেক স্বামী আছে নিজের অপরাধ করবে তাতে কোনো দোষ নাই, নিজে পরকীয়া করবে তাতে কোনো দোষ নাই, কিন্তু স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে এই সন্দেহটাই অপরাধ হয়ে যায়। অনেক স্বামী আছে স্ত্রী কেন তাকে সন্দেহ করেছে এই সন্দেহের জের ধরে স্ত্রীর সাথে সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে ফেলেছে, মারধর করে তাকে শরীরে আঘাত পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। কথা কর ঠিক? আমি অপরাধ করেছি, আমার কোনো দোষ নাই, অথচ সে সন্দেহ করেছে এটাই আমার দোষ হয়ে গেছে। মনে রাখবেন, স্বামীর সন্দেহ আর স্ত্রীর সন্দেহের মধ্যে পার্থক্য আছে। এক মুরব্বী বলতেন যে স্ত্রী যদি কোনো স্বামীকে সন্দেহ করে, মেয়ে যদি পুরুষকে সন্দেহ করে, তাহলে ওই মেয়েটা কোনোদিন সেই পুরুষকে ছেড়ে চলে যায় না। কিন্তু কোনো পুরুষ যদি স্ত্রীকে সন্দেহ করে, তাহলে সেই পুরুষ ওই স্ত্রীকে আর সাথে রাখে না। এটা হলো স্ত্রী আর স্বামীর সন্দেহের মধ্যে পার্থক্য। মনে রাখবেন, অতিরিক্ত সন্দেহ করা মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওকে এটা আর আপনি এটা বুঝতে না পেরে তার উপর নির্যাতন করেন, আঘাত করেন। মনে রাখবেন, যেদিন সে আপনাকে সন্দেহ করা থেকে বিরত থাকবে সেদিন তার থেকে আপনিই বেশি কষ্ট পাবেন। কথা কন ঠিক না? এই জন্য আপনি অপরাধ করেছেন, বিদেশে সন্দেহ করেছে, এই জন্য আপনি তার উপরে আঘাত করে দেন না, কষ্ট নিয়েন না, বা আপনার দোষ আছে বলেই সে আপনাকে বোঝাতে আসে, এই জন্য আপনি তার উপরে চড়াও হয়ে তার মনে কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদের উভয় ফ্যামিলিগুলোকে, আল্লাহ আমাদের সবার ফ্যামিলিগুলোকে জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকটা জোরে বলেন আমিন। আরেকটা কথা বলি, শোনেন, পৃথিবীতে একটা আপনাদের উপদেশ দিয়ে যায়, কখনো কাউকে নিজের মনে করে জোর খাটাতে যাবেন না। আবার বলছি, কখনো কাউকে আপন ভেবে জোর খাটাতে যাবেন না। আপনি যাকে আপন ভেবে জোর খাটাচ্ছেন, হয়তোবা সে আপনাকে আপন ভাবে না। সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে, সময় আসলে সে আপনাকে হারে হারে বুঝায় দিবে যে আপনি তার কতটা পর ছিলেন। কথা বলে ঠিক না? এই জন্য কাউকে আপন ভেবে কখনো জোর খাটাতে যাবেন না। আপনি তাকে আপন ভেবে হয়তোবা জোর খাটাচ্ছেন, কিন্তু সে আপনাকে কখনো আপন মনে করেনি। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, যে ব্যক্তি মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা ভালোবাসা দেখায়, এবং সে যখন সত্যি তাকে ভালোবেসে ফেলে সে তখন হাত ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়, এই ব্যক্তি তাকে শুধু ধোঁকা দিয়েছে তা নয়, বরং তাকে সে হত্যা করেছে। হত্যার মতো জঘন্য পাপ তার হবে। এই জন্য এই সমস্ত পাপ থেকে আমরা আল্লাহ পাক যেন বিরত রাখে। জোরে বলেন আমিন। আমাদের সব দাম্পত্য জীবনকে যেন আল্লাহ সুখময় শান্তিময় করে দেয়। জোরে বলেন আমিন। যে আলোচনাগুলো হলো, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মরণ এবং শহীদ মরণ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যাদের দান করেছেন, যারা যেমন সামর্থ্য আছে, আল্লাহ সবার দানগুলোকে যেন কবুল করে নেয়। যারা নিয়ত করেছে, আল্লাহ যত টাইমে যেন দিয়ে দেওয়ার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আজকের আয়োজন খুব ভালো লাগছে আপনাদের। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। বিশেষ করে সভাপতি সাহেব অনেক ভালো মানুষ, আমার এই বাবাজি অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমার আব্দুল বাড়ি ভাই সহ, তার বাবা আব্দুল রহমান সহ সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো দান করে দেয়। আজকে জান্নাতের বাগানে যেভাবে বসেছিলাম, আল্লাহ যেন চূড়ান্ত জান্নাতের ময়দানেও আমাদেরকে এভাবে বসার তৌফিক দান করে দেয়। আমিন। জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, জানেন তো আপনারা? ওই মাহফিলের জন্য আল্লাহ আমাদের সবাইকে শ্রোতা হিসাবে কবুল করে নেন। জোরে বলুন আমিন। আমরা দোয়ার দিকে যাই নাকি? সভাপতি সাহেব, আমি টাকা দেবো? আচ্ছা তাহলে একটা ঘটনা শোনাই। দিচ্ছি আপনার যখন চাইছেন আমি দিচ্ছি। আপনারা ওই যে তোফাজ্জল হোসেন ভৈরবীর নাম শুনছেন কখনো? ওনাকে আমার এলাকায় নিয়ে আসছিল, হ্যাঁ, ভালো বক্তা ছিল, আমার এলাকায় নিয়ে আসছিল একবার ওনাকে, বুঝছেন? তো ওনাকে নিয়ে আসার পরে ওনাকে কমিটি, এই ভাইয়ের মতো একজন লোক আছে, ওনাকে ধরছে, হুজুর আমাদের মসজিদে দান করে দিয়ে যান। বলছে, নেন ভাই, আমি 50,000 টাকা দিলাম আপনাকে। কত? 50,000 টাকা। কমিটি তো মহা খুশি, যাক 50,000 টাকা দিয়েছে আমাকে। এখন কমিটি যখন 50,000 টাকা নিচ্ছে, নেওয়ার পরে এলাকায় আমি দিয়ে যাচ্ছি যাওয়ার সময়। এখন কমিটি বলছে, হুজুর আপনাকে হাদিয়ে কত দেওয়া লাগবে? বলছে 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। কত? 1.5 লাখ টাকা। ওরা বাজে ছিল 1 লাখ, ও 50,000 টাকা দিচ্ছে। কমিটি বলছে আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে। বক্তার কাছ থেকে আপনি টাকা নেবেন, কোনো সমস্যা নাই তো। বক্তা দিবেন আপনি, বক্তার থেকে নেবেন আপনি, কোনো সমস্যা আছে? আমার বাজেট যদি হয় 50,000, আপনি যদি দেন আমাকে 30,000 টাকা, আমি তো 20,000 টাকা এমনি আপনাকে দান করে দিছি। 500 টাকা বার করে ওরা মিলে ক্যাশ তো মিল থেকে নেবে। আচ্ছা, যাওয়ার সময় আমি 10,000 টাকা দিয়ে যাবো না, আপনার সমস্যা আছে? যাওয়ার সময় মাহফিল থেকে 10,000 টাকা ভাইয়ের কাছে দিয়ে যাবো না, আপনারা নিয়ে নিন ইনশাআল্লাহ, নাকি বলেন? সমস্যা আছে? 10,000 টাকা পাইলে সমস্যা আছে আপনাদের? এখন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই তাহলে শেষ তো,
দোয়া করে দিলাম হ্যাঁ ভাইজান দোয়া করে দেবেন দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي আমার মালিক কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন আমি গুনাহগার আপনার কিছু পাগল বান্দাদেরকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করতেছিলাম আল্লাহ আপনার বান্দারা চাতক পাখি নেই তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনতেছিল আল্লাহ তাদের বিরক্ত যেন হয় না তারা আরো শুনতে যায় তাদের তৃপ্তি হয় না মালিক রে আমি জানি দুনিয়ার জমিনে কোরআন শুনিয়ে তাদের তৃপ্তি দেওয়া সম্ভব হবে না তারা তৃপ্তি পাবে সেই দিন জান্নাতের মধ্যে আপনার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পাবে সেই দিন আজকে যেভাবে একই মাহফিলে একই ময়দানে কোরআনের কথাগুলো বললাম এবং শুনলাম জান্নাতের ভিতরে আমাদের সবাইকে কোরআনের মাহফিলে শ্রোতা হয়ে বসার তৌফিক দান করে দিলেন আল্লাহ আজকের এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই কোরআন কারীমের মাহফিলের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সূর্য মাথার উপরে নেমে আসবে জমিন যখন পুরো তামা তামা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করে নিন আল্লাহ আমার মালিক আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেকের ভাই অনেকের বোন অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন অত্র এলাকার কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ পারিবারিক কবরস্থানে যত মাইয়াত ঘুমিয়েছে আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমরা যারা জীবিত আছি হায়াতে তাইয়্যিবা দান করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ শিফা দান করে দেন আমাদের মধ্যে যারা অভাবী আছে আল্লাহ সবার অভাব দূর করে দেন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সবার ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করে দেন আমাদের মধ্যে যারা বালা মুসিবতে আছে আল্লাহ সবার বালা মুসিবতকে আপনি দূর করে দেন আসমানি বালা জমিনি বালা রূহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করে নেন মানুষ শয়তান জিন শয়তান খবিস শয়তান খান্নাস শয়তান নাফস শয়তান ইবলিস শয়তান সকল প্রকার শয়তান হাত এবং ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে নেন আয় আমার মালিক মেহেরবানি করে আপনার কাছে ফরিয়াদ জানাই আজকে এই মাহফিলের জন্য যারা যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ পোস্টারিং করা থেকে শুরু করে নিয়ে আল্লাহ সবার শ্রমগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার ভাই আব্দুল বাড়িকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা যুবকরা যারা যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ সব যুবকের শ্রমগুলোকে কবুল করে নেন মা বোনরা পর্দার অন্তরাল থেকে হাত তুলেছে আল্লাহ মা বোনদেরকেও কবুল করে নেন সুখময় শান্তিময় জীবন দান করে দেন স্বামী স্ত্রী মিল মোহাব্বতে সংসার পরিচালনা করার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সভাপতি সাহেব থেকে শুরু করে নিয়ে যারা যেভাবেই আল্লাহ তাআলা অ্যাক্টিভের সাথে কাজগুলো করেছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার ডানে বামে সামনে পিছনে যত মুরব্বি বসা রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজকে সাউন্ড সিস্টেম যিনি করেছেন আল্লাহ তাকে কবুল করেন যিনি ডেকোরেশন আয়োজন করেছেন কবুল করেন যিনি লাইটিং এর ব্যবস্থা করেছেন তাকেও কবুল করেন আল্লাহ তাআলা যারাই যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ সবার শ্রমগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন সবাইকে আপনি উত্তম প্রতিদান দান করে দেন আল্লাহ অত্র এলাকার প্রতি খাস রহমত নাজিল করে দেন আল্লাহ অত্র মসজিদটাকে কবুল করেন অত্র মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কবুল করেন অত্র মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার দায়িত্বশীলদেরকে কবুল আর মঞ্জুর করেন ও আমার আল্লাহ এই মসজিদের শুরুতে
থেকে নিয়ে পর্যন্ত যত মুসল্লি বিদায় নিয়ে চলে গেছে সকল মুসল্লির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আর যারা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করে দেন, যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দান করে দেন, যারা মসজিদমুখী নয় তাদেরকে মসজিদমুখী করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে হালালকে হালাল হারামকে হারাম মেনে চলার তৌফিক আপনি দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মউত কালে আমাদের সকলের জবানে জারি করে দিন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।